বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজকের মতো আমরা দরসে বুখারীর এই মজলিসে বসতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া। আজকে 1103 পৃষ্ঠা থেকে আমরা তিলাওয়াত করব বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাখসা আগিয়ারু মিনাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাখসা আগিয়ারু মিনাল্লাহি বিহি ক্বালা হাদাসানা মূসা ইবনে ইসমাঈল ক্বালা হাদাসানা আবু আওয়ানাতা ক্বালা হাদাসানা আব্দুল মালিক আন ওয়াররাদিন কাতিবিল মুগীরাতি আনিল মুগীরা ইবনে শুবাতা ক্বালা সাদ ইবনে উবাদা লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি লা দারাবতুহু বিসাইফি গায়রা মুসাফফাহিন ফাবালাগা যালিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আতাজাবুনা মিন গায়রাতি সাদিন আল্লাহি লা আনা আগিয়ারু মিনহু ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি ওয়া মিন আজদি গায়রাতিল্লাহি হাররামাল্লাহুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা আহাদুন আহাব্বা ইলাইহিল উযরু মিনাল্লাহি তাআলা ওয়া মিন আজলি যালিকা বাসাল মুনজিরিন ওয়াল মুবাশশিরিন ওয়ালা আহাদুন আহাব্বা ইলাইহিল মিদহাতু মিনাল্লাহি ওয়া মিন আজলি যালিক ওয়াদাল্লাহুল জান্নাহ। وقال عبيد الله بن عمرو عن عبد الملك لا شخص أغير من الله تعالى। এই অধ্যায় হচ্ছে কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লা শাখসা আগিয়ারু মিনাল্লাহ, আল্লাহ তাআলার চাইতে কোনো ব্যক্তি নাই অধিক গায়রাতওয়ালা, অধিক গায়রাতওয়ালা। তো গায়রাত হচ্ছে আত্মমর্যাদা বোধ, নিজের খাস বিষয়ে অন্যের দখলদারিত্ব মেনে না নেওয়া। আমার স্ত্রী আমার পরিজনের সাথে কেউ উল্টাপাল্টা করবে আর আমি মেনে নিব, তার মানে হচ্ছে আমার গয়রাত নাই। তো এখানে হাদিস বর্ণিত হচ্ছে হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু থেকে, তিনি বলেন ক্বালা সাদ ইবনে উবাদা, ইনি একজন আনসারী সাহাবী সাইয়্যিদুল খাজরাজ সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি, যদি আমি কোনো পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখতে পাই, লা দারাবতুহু বিসাইফি, তাহলে আমি তাকে কি করব, একেবারে তরবারি দিয়ে আঘাত করব, গায়রা মুসাফফাহিন, মানে অসামান্যভাবে, মানে হচ্ছে মারাত্মকভাবে তাকে আঘাত করব, তাকে হত্যা করে ফেলবো। ফাবালাগা যালিকা রাসূলুল্লাহি, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো যে সাদ ইবনে উবাদা এই কথা বলছে, তার স্ত্রীর সাথে যদি অন্য কোনো পুরুষকে দেখে ওই পুরুষটাকে তিনি মারাত্মকভাবে আঘাত করবেন, এমন কথা বলেছেন। ফাকালা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদিন, তোমরা কি সাদের গায়রাত দেখে, সাদের আত্মমর্যাদা বোধ দেখে আশ্চর্য হচ্ছ? আল্লাহে, আল্লাহর কসম, লা আনা আগিয়ারু মিনহু, আমি তার চেয়েও বেশি গয়রতওয়ালা। সাদের চেয়েও বেশি গয়রাত থাকা এটা একজন ইমানদারের লক্ষণ। হ্যাঁ, গয়রাত না থাকা হলো ফাসেক ফুজ্জার তাদের লক্ষণ। তারা তো মাঝে মাঝে স্ত্রী চেঞ্জ করে, বিভিন্ন তাদের যেই নাইট ক্লাবগুলোতে আসে কি আরে ওয়াইফ চেঞ্জ পার্টি করে, একজনের ওয়াইফ একজন ব্যবহার করে, তার ওয়াইফ সে ব্যবহার করে। এমন পার্টিও দেশে বিদেশে আছে যেগুলো আত্মমর্যাদা তাদের নেই। এই আত্মমর্যাদাহীনতা এটা আছে হলো শুকরের মধ্যে, ঠিক আছে? এই শুকরের গোশত যারা খায়, এই ইহুদি নাসারা, তাদের মধ্যে এই গয়রাত নাই। কিন্তু মুসলমান হলে তার মধ্যে অবশ্যই গয়রাত থাকতে হয়, এটা ইমানের একটা অংশ। তো নবীজি বলেন যে আমার মধ্যে আমি আরও বেশি গয়রতওয়ালা, আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আল্লাহ তাআলা আমার চেয়ে বেশি গয়রতওয়ালা। এই জন্য আল্লাহ তাআলার যে খাস বিষয়ে কারো দখলদারিত্ব আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা যে সীমানাগুলো দিয়ে দিয়েছেন, যেমন চুরি করা যাবে না, এখানে আল্লাহ একটা সীমানা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাতাদুহা, এগুলো আল্লাহর সীমানা, এগুলো অতিক্রম করবে না, সংরক্ষিত এলাকা। এই জন্য ওখানে যাওয়াটাই হারাম, নিষিদ্ধ করে দেন। সেটা বলা হয়েছে অমিন আজলি গায়রাতিল্লাহ, যেহেতু আল্লাহ তাআলার গয়রাত আছে, এ কারণেই হাররাম আল্লাহুল ফাওয়াহিশা, আল্লাহ তাআলা সকল অশ্লীল কাজ কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। মা জহারা মিনহা ওমা বাতান,
সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য, সকল প্রকার অশ্লীল ফাহেসা কাজকে আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করেছেন। এতেই বোঝা যায় আল্লাহ তাআলার কি আছে, গয়রাতও আছে। যেমন আমার স্ত্রীর সাথে কেউ অশ্লীল করে আমি চাই না, মানে আমার গয়রাত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো মাত্তাখাযাল্লাহু সাহিবাতা ওয়ালা ওয়ালাদা, তার কোনো সন্তানও নেই, তার কোনো স্ত্রীও নাই। তার গয়রাত হচ্ছে তার খাস বিষয়, যেগুলো তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন বা হারাম করেছেন, বা যেগুলোকে হুদুদুল্লাহ বলা হয়, আল্লাহর সীমারেখা। এই সীমার ভিতরের জিনিসগুলো আল্লাহর খাস বিষয়। কারণ আমরা গয়রাতের পরিচয় বলছি, গয়রাত হলো কারো খাস বিষয় অন্যের দখলদারিত্ব বা অন্যের হস্তক্ষেপ পছন্দ না করার যেই মনোভাব, যেটাকে আত্মমর্যাদা বোধ বলা হয়। এরপরে হাদিসের পরবর্তী অংশে বলা আছে ওয়ালা আহাদুন আহাব্বা ইলাইহিল উযরু মিনাল্লাহ, আর এমন কেউ নাই যে আল্লাহ তাআলার চাইতে অধিক ওজর প্রিয়। মানে আল্লাহ তাআলা বান্দার ওজর কবুল করেন। কেউ যদি ওজর পেশ করে ওজর কবুল করেন। এই ওজর কবুল করার প্রিয়তার দিক থেকে আল্লাহর চাইতে অধিক কেউ নাই। অমিন আজলি জালিকা, এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বাসাল মুনজিরিনা ওয়াল মুবাশশিরিন, তিনি ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী তথা নবীদেরকে পাঠিয়েছেন, যাতে মানুষে কিয়ামতে বলতে না পারে যে আল্লাহ আমি যে আমাকে যে জাহান্নামে দিচ্ছেন, আমি তো জানতাম না জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, আমি না বুঝে করছি। এখন মানুষ যেই ওজর দিবে, ওজর কেন দিবে? যখন তার নবী রাসূল আসবে না। এই জন্য আল্লাহ নবী রাসূল পাঠাইছেন, যাতে মানুষে ওজরটা না দিতে পারে বা এইভাবে বলতে না পারে। তো এই জন্য নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন। ওয়ালা আহাদুন আহাব্বা ইলাইহিল মিদহাতু মিনাল্লাহ, আর আল্লাহর চাইতে অধিক প্রশংসা পছন্দ করে এমন কেউ নাই। এই জন্য অমিন আজলি জালিকা ওয়াদাল্লাহুল জান্নাতা, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের ওয়াদা দিয়েছেন। ওয়াকালা উবাইদুল্লাহ ইবনু আমর আন আব্দুল মালিক লা শাখসা আগিয়ারু মিনাল্লাহ, আর এই সনদে উবাইদুল্লাহ ইবনে আমর বলছেন আব্দুল মালিক থেকে যে কোনো ব্যক্তি আল্লাহ থেকে অধিক গয়রাতওয়ালা নেই। এইখানে লা শাখসা, এই আমাদের বর্ণিত হাদিসের মধ্যে কিন্তু তরজমাতুল বাবের সাথে মিল নাই, কিন্তু এই হাদিসের আরেকটা সনদে উবাইদুল্লাহ ইবনে আমরের সনদে লা শাখসা আগিয়ারু মিনাল্লাহ কথাটা আছে। এখন এখানে তো আল্লাহ রাব্বুল আলামিনের গায়রাত আছে, এটা প্রমাণ হয় এটা একটা গায়রাত একটা সিফাত, যেটা মানুষের গায়রাতের সাথে আল্লাহর গায়রাত সিফাত মিলবে না। কারণ আল্লাহর জাতও যেমন মাখলুকের জাতের সাথে মিলে না, আল্লাহর সিফাতও মাখলুকের সিফাতের সাথে মিলে না। আর একটা বিষয় যে আল্লাহ তাআলার ক্ষেত্রে শাখস বা ব্যক্তি কথাটার প্রয়োগ করা যাবে কি যাবে না। তো আমাদের অভিমত হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত, আল্লাহ তাআলার ক্ষেত্রে শাখস কথাটা ব্যবহার করা যাবে না। হ্যাঁ, সব ব্যবহার করা যাবে না। কারণ এই হাদিসের যে মূল রেওয়ায়েত সেখানে আছে ওয়ালা আহাদুন, কেউ। তো কেউ শব্দটা, আহাদ শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যায়, যে আল্লাহর চাইতে অধিক গয়রাতওয়ালা কেউ নাই, কেউ নাই। আর কেউয়ের মধ্যে হচ্ছে সবাই শামিল হয়ে যায়। আর যদি বলা হয় যে কোনো ব্যক্তি আল্লাহর চেয়ে গয়রাতওয়ালা নাই, তাহলে আল্লাহকেও ব্যক্তির অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে? তো যদি এইভাবে বলা হয় যে লা শাখসা আগিয়ারু মিনাল্লাহ, তাহলে আল্লাহ তাআলাকেও শখস বলা হয়। তো যদি হাদিসে থাকার হাদিসটা যদি আল্লাহ তাআলাকে শখস বলার হাদিস যদি বিশুদ্ধ হয়, তাহলে শখস বলতে মানুষের ক্ষেত্রে যেটা মোরাদ হবে সেইটা মোরাদ নেওয়ার কোনো সুযোগ নেই। যেমন আল্লাহ তাআলাকে আমরা শাই বলে থাকি, কি বলে থাকি? শাই। সামনে আসতেছে যে আল্লাহ তাআলাকে শাই বলা যাবে। শাই বলা হয় অস্তিত্বমান বস্তুকে, যার অস্তিত্ব আছে তাকে বলা হয় শাই। সেই হিসেবে আমরাও শাই, আল্লাহ তাআলাও শাই। কিন্তু ইমাম আজম আবু হানিফা বলছেন হুয়া শাইউন লা কাল আশিয়াই, আল্লাহ শাই তবে অন্যান্য শাইয়ের মতো না। আর আল্লাহ তাআলার শাই বলতে উদ্দেশ্য হলো আল্লাহর অস্তিত্ব, আসসাবিতু বিলা হদ্দিন ওয়ালা নিদ্দিন, যিনি কোনো সীমানা ছাড়া, সমকক্ষতা ছাড়া, ওয়ালা দিদ্দিন তার বিপরীত ছাড়া যিনি মওজুদ আছেন, অস্তিত্ব আছেন, প্রমাণিত আছেন, তাকে বলা হয় শাই। আল্লাহর ক্ষেত্রে শাইয়ের অর্থ। তো আল্লাহকেও শাই বলা যায়, মানুষকেও শাই বলা যায়, কিন্তু আল্লাহর শাই হওয়ার অর্থ আলাদা। তদ্রূপ আল্লাহকে যদি হাদিসের কারণে শখস বলতে হয়, সেইটা মানুষের ক্ষেত্রে শখস বলে যেটা বোঝায় সেটা বোঝাবে না। এখানে শখস বলতে আল্লাহর জাত বা আল্লাহর সত্তার প্রতি ইঙ্গিত করা হবে।
যেটা আহাদুন শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে। হানাফি উলামায়ে কেরাম তারা বা মাতুরিদি উলামায়ে কেরাম শখস ব্যবহার করতে নিষেধ করেন, যে শখস ব্যবহার করার প্রয়োজন নেই, ওটা বরং আহাদুন ব্যবহার করলেই ভালো, যে ওয়ালা আহাদুন আগিয়ারু মিনাল্লাহ, আল্লাহর চাইতে অধিক গায়রাতওয়ালা কেউ নাই। এভাবে যখন আপনি বলবেন তাহলে কেউ এর মধ্যে অন্য মানুষও শামিল, আল্লাহও শামিল, তার থেকে আল্লাহকে স্পেশাল করা হচ্ছে। আর যদি বলা হয় যে আল্লাহর চেয়ে অধিক আল্লাহর চাইতে অধিক গায়রাতওয়ালা কোনো ব্যক্তি নাই, তাহলে আল্লাহও ব্যক্তি, অন্যরাও কি ব্যক্তি। এখন এই ব্যক্তি শব্দ ব্যবহার করা যাবে কি যাবে না? আমাদের মাতুরিদের মাযহাব বলে যে আল্লাহর শানে শখস শব্দ ব্যবহার করা যাবে না। এক নম্বর হচ্ছে শখস শব্দ কোরআনে আসে নাই যে আমরা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করব, কারণ খবরে ওয়াহেদ দিয়ে আল্লাহ তাআলা সিফাত প্রমাণ করা যায় না, কারণ খবরে ওয়াহেদ জন্মের ফায়দা দেয়, আর আল্লাহ তাআলার সিফাতগুলো হচ্ছে আকীদার মৌলিক বিষয়, আর আকীদার শাখাগত বিষয় খবরে ওয়াহেদ দ্বারা সাব্যস্ত করা গেলেও আকীদার মৌলিক বিষয়ের জন্য কতি দলিল লাগে, যেটা খবরে ওয়াহেদ দ্বারা কি হয় না, সাব্যস্ত হয় না। আর দেখবেন যে আকীদার মৌলিক বিষয়ে যা যা আছে সব কিছুই কোরআনে আছে, কোরআনে আছে। হ্যাঁ, যদি মাশহুর মুতাওয়াতির পর্যায়ের হাদিস পাওয়া যায় তখন সেটা ভিন্ন কথা, তখন সেখানে তো জ্ঞানের অকাট্যতা দেয়। হ্যাঁ, যদি খবরে ওয়াহেদ হয় এবং সেটা যদি মুহতাব্বিল কারায়েন হয় অথবা তালাক্কি বিল কবুল হয়, উম্মাত সবাই এই হাদিসটা গ্রহণ করছে, তখন ওই হাদিসের জন্নিয়াত থেকে ওইটা কতিয়াতের মর্যাদায় চলে যায়, তখন সেটা দ্বারা কি করা যায়, মানে উসুলুল আকায়েদ বা আকীদার মৌলিক বিষয় সাব্যস্ত করা যায়। কিন্তু শখস শব্দটা ওইরকম না। শাহী শব্দটা কোরআনে প্রমাণ আছে, আল্লাহ তাআলাকে যে শাহী বলা যাবে সেটা কোরআনে আছে, কিন্তু আল্লাহকে শখস বলা যাবে এটা কোরআনে নাই। শুধু এই হাদিসের একটা ভিন্ন রেওয়ায়াতে, মানে যেই রেওয়ায়াত ইমাম বুখারী মূল ইবারতে আনছেন সেখানে কিন্তু শখস শব্দটা নাই, আছে। উনি বলছেন উবাইদুল্লাহ বলছে, মানে এই হাদিসের একটা ভিন্ন রাবি উবাইদুল্লাহ, তিনি আব্দুল মালিক থেকে বর্ণনা করেছেন লা শাখসা আগিয়ারু মিনাল্লাহ, ঠিক আছে। আর হাদিসে যেটা আছে আল্লাহু আগিয়ারু মিন্নি, আনা হুজুর বলছে যে আমি সাহাদের থেকে বেশি গয়রাতওয়ালা, আর আল্লাহ কি আমার থেকেও বেশি গয়রাতওয়ালা। তো এখানে আল্লাহ তাআলাকে ব্যক্তি বলার বিষয়টা আসতেছে না, তাহলে মূল ইবারতে কিন্তু সেটা নাই, একটা অন্য বর্ণনায় সেটা আসছে। এই জন্য যেটা আরও দুর্বলতা প্রকাশ করে, মূল ইবারতে না থাকলে যদি বলা হয় এটা অন্য রেওয়ায়েতে আছে, তার মানে সেই রেওয়ায়েতটা ইমাম বুখারী সেখানে আনেন নাই। কিন্তু আনেন নাই কেন? অবশ্যই সেটা এটার মতো শক্তিশালী না, একটু কম শক্তিশালী, এই জন্য মূল ইবারত হিসেবে তিনি এইটা আনছেন আর ওইটা সাইড লাইন হিসেবে নিয়ে আসছেন। তাছাড়া আমরা এটাই বলি যে ব্যক্তি কথাটা এটা মানুষের সাথে আসে। আমরা ব্যক্তি কিন্তু গরু ছাগলকে ব্যক্তি বলি না, বলি আমরা কোনো জড় পদার্থকে ব্যক্তি বলি না। তাহলে ব্যক্তি জিনিসটা এটা মানুষের ক্ষেত্রে আসে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে তো মানুষের সাথে তুলনা দেওয়ার সুযোগ নেই। লা কাআহাদিম মিনাল ওয়ারা, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাখলুকের বা সৃষ্টি জগতের কারো মতো না। এই কারণে আল্লাহ তাআলার ক্ষেত্রে শখস শব্দ ব্যবহার করা যাবে না। এখন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে তরজমাতুল বাবে লা শাখসা আগিয়ারু মিনাল্লাহ উল্লেখ করে আল্লাহ তাআলার শানে শখস শব্দ ব্যবহার করা যাবে কিনা তার একটা প্রমাণ তিনি আনতে চেষ্টা করেছেন, এবং তিনি এই হাদিসের ভিন্ন রেওয়ায়েতে শখস শব্দের ইতলাক আছে সেটা তিনি উল্লেখ করেছেন। এজন্য আমাদের ফাইনাল বক্তব্য হলো আমরা সাধারণভাবে আল্লাহ তাআলার ক্ষেত্রে আহাদ ব্যবহার করব, শখস ব্যবহার করব না। যদি হাদিসের কারণে আমরা শখস কখনো বলি তখন আমাদের বুঝতে হবে মাখলুকের শানে শখস শব্দ ব্যবহার হলে যে অর্থটা আমরা বুঝি আল্লাহর ক্ষেত্রে ওইটা হবে না। তখন আল্লাহর ক্ষেত্রে এটার অর্থ হবে আল্লাহর সত্তা বা জাত উদ্দেশ্য, যে আল্লাহর চাইতে অধিক গায়রাতওয়ালা কোনো সত্তা নেই, কোনো সত্তা নেই। তাহলে এখানে শখসটা জাত অর্থে ব্যবহার করলে তখন আর কোনো সমস্যা নেই, কারণ ভাষার মধ্যে জাত বোঝাতেও ব্যক্তি কথাটা আছে। হ্যাঁ, মানে তার সত্তা বোঝাতে ব্যক্তি কথাটা আছে, মানে কি বলে ওই শখস শব্দটা জাত বোঝাতে ব্যবহার হয়। এ কারণে এখানে শখস যদি উল্লেখ থাকেও আল্লাহর শানে, সেটার দ্বারা আমরা ব্যক্তি না বুঝে কি বুঝবো, সত্তা বুঝবো। তাইলে সত্তা বুঝলে আল্লাহর ক্ষেত্রে সত্তার ব্যবহার আছে, যেটা ইমাম বুখারী দেখাইছেন এর আগে আল্লাহর ক্ষেত্রে জাত ব্যবহার করার, সেটা সহিহ হাদিসেই দেখিয়েছেন এবং গ্রহণযোগ্য হাদিসে। আচ্ছা, গেল বাবু কাউলিল্লাহি তাআলা কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান কুলিল্লাহ, বলুন কোন জিনিস বা কোন শাই
সবচেয়ে বড় সাক্ষী? কুল আল্লাহ, বলুন আল্লাহ হচ্ছে বড় সাক্ষী। তাহলে বলা হলো কোন শাই বড় সাক্ষী? উত্তর হলো আল্লাহ বড় সাক্ষী। তাহলে আল্লাহ হচ্ছে শাই, কারণ সাক্ষীদের মধ্যে বলেছে কোন শাইটা বড় সাক্ষী। তাহলে যেই শাইটা বড় সাক্ষী হবে সে তো শাই হবে। তা আল্লাহ যদি বড় সাক্ষী হয় তাহলে তিনি কি? শাই। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলার ক্ষেত্রে শাই শব্দের ব্যবহার করা যাবে। ফাসাম্মাল্লাহু নাফসাহু শাইয়ান, ইমাম বুখারী বলতেছেন এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজেকে শাই বলে উল্লেখ করেছেন। ওয়াসাম্মান নাবিউল কুরআনা শাইয়ান, আর কোরআন হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফকে শাই বলেছেন। কি বলেছেন? তা কোরআন হতো আল্লাহর কালাম, আর আল্লাহর কালাম তো আল্লাহর সিফাত। তো আল্লাহর সিফাতের ক্ষেত্রে যদি শাই শব্দের ব্যবহার করা যায় তাহলে জাতের ক্ষেত্রেও শাই শব্দের ব্যবহার করা যাবে, কারণ আল্লাহর সিফাত এবং জাতের হুকুম একরকম। সিফাতও অনাদি অনন্ত, আল্লাহর জাতও অনাদি অনন্ত। সিফাতের ক্ষেত্রে যা নিষেধ, যেমন তাসবিহ নিষেধ, জাতের ক্ষেত্রে ওইগুলোই নিষেধ। এই জন্য সিফাতের ক্ষেত্রে যদি আল্লাহর সিফাতকে যদি শাই বলার সুযোগ থাকে তাহলে আল্লাহর জাতের ক্ষেত্রেও কি শাই বলার সুযোগ থাকবে। তাহলে এটা হলো উনি যুক্তি দিলেন হাদিস দিয়ে, আর আগে তো কোরআনের আয়াত তিনি উল্লেখ করলেন। এছাড়া আর একটা আয়াতে আছে ওকালাত ওসাম্মান নাবিউ আল কুরআনা শাইয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে শাই বলেছেন। ওহুয়া সিফাতুন মিন সিফাতিল্লাহ, আর কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আর আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর একটা অন্যতম সিফাত। ওকালা, আল্লাহ তাআলা আরো বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব শাই হালাক হবে শুধু আল্লাহর সত্তা ছাড়া। তাহলে আল্লাহর সত্তাও কি হলো? শাই হলো, কারণ মুস্তাসনা মিনহুর মধ্যে থাকে। যা আল কওমু ইল্লা জাইদান, এই জাইদান কি কওমের অন্তর্ভুক্ত কিনা? হ্যাঁ, মুস্তাসনা যদি মুনকাতে হয় তাহলে মুস্তাসনা মিনহুর মধ্যে থাকে না, যেমন যা আল কওমু ইল্লা হেমারান। কিন্তু মুস্তাসনা মুত্তাসিল এবং মুস্তাসনা মুনকাতের মধ্যে আসল হলো মুস্তাসনা মুত্তাসিল। যতক্ষণ মুস্তাসনা মুত্তাসিল ধরা যাবে ততক্ষণ মুনকাতে ধরার সুযোগ নাই, কারণ ওটা প্রকৃত মুস্তাসনা নয়। মুস্তাসনা মানে বাদ দেওয়া, তা বাদ দিতে গেলে তো আগে তাকে দাখিল থাকতে হবে। আমি যদি ভিতরে দাখিলই না থাকে বাদ দেওয়ার কি প্রশ্ন আসে? তাই না? আমি যদি বলি যে কওমের সবাই আসছে, জায়েদ আসে নাই, এর মানে জায়েদ কওমের অন্তর্ভুক্ত, এই জন্য আমি ইল্লা দিয়ে তাকে বাদ দিতে পারছি। আর যে অন্তর্ভুক্তই না তাকে বাদ দেওয়ার প্রশ্ন আসে না। সুতরাং মুস্তাসনা সবসময় মুস্তাসনা মিনহুর মধ্যে থাকবে, এটাই হলো আসল। আর এই প্রকার মুস্তাসনাকে কি বলা হয়? মুস্তাসনা মুত্তাসিল। তো যদি আমরা মুস্তাসনা মুত্তাসিল আয়াতে ধরি, তাই কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছুই কী হবে? ধ্বংসশীল আল্লাহর সত্তা ব্যতীত। তাহলে আল্লাহ ইল্লা ওয়াজহা, তাহলে ওয়াজহাটাও কি শাইয়ের অন্তর্ভুক্ত, কারণ আমাদের কুল্লু শাইইন হচ্ছে মুস্তাসনা মিনহু, ইল্লা ওয়াজহা। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হলো আল্লাহ তাআলাকে শাই শব্দ ব্যবহার করে আল্লাহকে বোঝানো যাবে। তাহলে এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুইটা আয়াত নিয়ে আসলেন আর একটা হাদিসটা এখানে তিনি উল্লেখ করেন, হাদিসটা তিনি ভিতরে উল্লেখ করবেন। বিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আকবারানা মালিকুন আন আবি হাজিম আন সাহাল ইবনে সাদিন ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লি রজুলিন, এক ব্যক্তিকে, আমাকা মিনাল কুরআনে শাইউন, তোমার কাছে কি কোরআন থেকে কিছু আছে? ক্বালা নাম সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা আস-সুওয়ার সাম্মাহা, সে কয়েকটা সূরার নাম বলল যে অমুক সূরা আমার কাছে আছে। তো নবীজি বলেন আমাকা শাইউম মিনাল কোরআনে শাই, তোমার কাছে কোরআন থেকে কি শাই আছে, কিছু আছে? তাহলে কোরআনের সূরাগুলোকে নবীজি কি বলেন? শাই। আর আমরা জানি কোরআন হলো আল্লাহর কালাম, আর আল্লাহর কালামের ক্ষেত্রে নবীজি যেহেতু শাই শব্দ ব্যবহার করেছেন, তা আল্লাহর কালাম তো আল্লাহর সিফাত, তাহলে যার সিফাতের ক্ষেত্রে শাই শব্দ ব্যবহার করা যায় তার জাতের ক্ষেত্রেও শাই শব্দ ব্যবহার করা যাবে। আর কোরআনের আয়াত তো আমাদের এখানে যথেষ্ট। মুতাজিলা সম্প্রদায় তারা আল্লাহ তাআলাকে শাই বলতে চায় না, কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহ তাআলাকে কি বলি? আল্লাহ তাআলাকে শাই বলি, এবং আমরা সাথে এটা বলি হুয়া শাইউন লা কাল
আশিয়াই, আল্লাহ তাআলা শাই, তবে অন্যান্য শাইয়ের মতো না। আল্লাহ তাআলার ক্ষেত্রে শাই শব্দের অর্থ হলো আল্লামা শরীফ জুরজানি রহমতুল্লাহ আলাইহি তিনি তারিফাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আশ-শাইয়ু হুয়াল মাওজুদ। শাই বলা হয় যা অস্তিত্বমান, যা কিছুর অস্তিত্ব আছে তাকে বলা হয় কি শাই। তাহলে যেটার অস্তিত্ব নাই তাকে বলা হবে লা শাই। লা শাই হলো লা মাওজুদ, শাই হয় মাওজুদ, তাহলে লা শাই কি লা মাওজুদ, মানে যেটার অস্তিত্ব নাই তাকে বলে কি লা মাওজুদ। তাই যেটা লা মাওজুদ সেটা হলো লা শাই, আর যেটা মওজুদ সেটা হলো শাই। এখন আল্লাহ কি লা মাওজুদ না মওজুদ? অবশ্যই আল্লাহ মওজুদ, আল্লাহ অস্তিত্বশীল। যেটা আফিল্লাহি শাক্কুন কোরআনে আছে, তোমরা কি আল্লাহকে নিয়ে সন্দেহ করো? আইফি উজুদিল্লাহি, আল্লাহর অস্তিত্ব নিয়ে তোমরা সন্দেহ করো। অন্য আয়াতে আছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যেই আল্লাহর অস্তিত্বের প্রমাণ আছে, তোমরা কি দেখো না? ঠিক আছে, আসমানে জমিনে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর প্রমাণ আছে। তো এক কবি কবিতা বলছে, ওয়াল বারাতু তাদুল্লু আলাল বাইরি ওয়া আসারুল মুসিরে আলা ওয়া আসারুল আকদামে আলাল মুসির ফাসামাউ জাতু বুরুজিন ওয়াল আরদু জাতু ফিজাজিন কাইফা লা তাদুল্লু আলাল লাতিফিল খাবির। তো এখানে উনি বলছেন যে আল বারাতু তাদুল্লু আলাল বাইরি, গোবর উটের পায়খানাকে বলে বারা, এটা বাইরের উপর দালালত করে। যদি মরুভূমিতে আপনি দেখেন এখানে একটু বারা মানে উটের পায়খানা, তার মানে এখান দিয়ে উটটা চলে গেছে। কি উটের পায়খানা থাকা প্রমাণ করে এইখান দিয়ে উট হেঁটে গেছে, নাইলে এখানে উটের পায়খানাটা আসলো কীভাবে? ও আসারুল আকদামে আলাল মুসিরি বা মাসিরি, ও আসারুল আকদাম আর পায়ের চিহ্ন, এটা প্রমাণ করে আলাল মাসিরি, এখানে সায়ের করেছে বা জনগণ লোকজন এখান দিয়ে হেঁটে গেছে, তাদের সায়ের উপরে দালালত করে। তো কবি বলতেছেন এই কথা বলার পরে যে ফাসসামাউ জাতু বুরুজিন, তাহলে কক্ষপথ বিশিষ্ট আসমান, ওয়াল আরদু জাতি ফিজাজিন, আর এই অলিগলি বিশিষ্ট এই জমিন, কাইফা লা তাদুল্লু আলাল লাতিফিল খবিরি, তাহলে মহান আল্লাহর উপর কিভাবে কেন দালালত করবে না? তাহলে বোঝা গেল যে সৃষ্টিটাই হলো স্রষ্টার প্রমাণ। সৃষ্টি কি স্রষ্টার প্রমাণ, কারণ প্রত্যেক সৃষ্টির স্রষ্টা থাকে। আর এই আসমান জমিন অবশ্যই সৃষ্ট, কারণ কোনো কিছুই নিজে নিজে সৃষ্টি হতে পারে না, তাহলে এরও কি থাকবে? সৃষ্টিকর্তা থাকবে, আর তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। অবশ্যই তার অস্তিত্ব আছে, কারণ অনস্তিত্ব থেকে অস্তিত্ব মানকে সৃষ্টি করা যায় না। যার অস্তিত্ব আছে তার ক্ষমতা বেশি, যার অস্তিত্ব নাই তার ক্ষমতা নাই। তাহলে অনস্তিত্ব থেকে তো অস্তিত্ব মানকে সৃষ্টি করতে কেউ পারে না। তাহলে এই এত জিনিস সৃষ্টি করতে গেলে তার অবশ্যই অস্তিত্ব রয়েছে। তো এই যে আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব, এটাই বলে যে আল্লাহ তাআলা শাই। আল্লাহ তাআলা কি? কারণ যার অস্তিত্ব আছে তাকে বলা হয় শাই, যার অস্তিত্ব নাই তাকে বলা হয় লা শাই। যেমন কোরআনে একটা আছে, আকাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, মানুষকে উল্লেখ করে আল্লাহ বলছেন সূরা দাহার, তাই না? দাহারে আছে না? কোন স্যার? হ্যাঁ, ওটা আরেকটা আয়াত, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, যে মানুষের উপরে কি এমন একটা সময় আসে নাই যখন সে শাইয়াম মাযকুরা ছিল না? অর্থাৎ আমরা এক সময় অস্তিত্বহীন ছিলাম, পরে আল্লাহ আমাদের অস্তিত্ব দিয়েছেন। তাহলে যখন আমরা অস্তিত্বহীন ছিলাম তখন আমাদের বলছে লাম ইয়াকুন শাইয়ান, এরা কি ছিল না? শাই ছিল। আর অন্য আয়াতে আছে যে ওয়ালাম তাকু শাইয়া, যে হে মানুষ তোমাকে আমি সৃষ্টি করছি ইতিপূর্বে, ওয়ালাম তাকু শাইয়া, আর তুমি শাই ছিলে না। তাহলে আমাদের সৃষ্টি করার আগে আমরা যদি শাই না থাকি, তাহলে সৃষ্টি করার পরে যদি শাই হই, তাহলে কি বোঝা গেল? যে যার অস্তিত্ব আছে সে হলো শাই, যার অস্তিত্ব নাই সে হলো লা শাই। আর আল্লাহ তাআলার যেহেতু অস্তিত্ব আছে, তাহলে আল্লাহ তাআলাকে শাই বলা যাবে কিনা? শাই বলা যাবে, কারণ আল্লাহ হচ্ছেন তিনি ওয়াজিবুল উজুদ, মানে তার অস্তিত্বটা হলো আবশ্যক। এই যে উজুদ বা অস্তিত্বকে তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হলো ওয়াজিবুল উজুদ, একটা হলো মুমকিনুল উজুদ, একটা হলো মুমতানিউল উজুদ। যার অস্তিত্বে থাকা জরুরি
অস্তিত্বহীন হওয়া অসম্ভব। অস্তিত্ব থাকা জরুরি, অস্তিত্বহীন হওয়া অসম্ভব, এমন সত্তাকে বলা হয় ওয়াজিবুল উজুদ। আর এর উদাহরণ একটাই, তিনি হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় হলো মুমকিনুল উজুদ, যার অস্তিত্ব অনস্তিত্ব উভয়টাই সম্ভব। অস্তিত্ব সম্ভব, অনস্তিত্ব সম্ভব। যেমন সৃষ্টি, একসময় অনস্তিত্ব ছিল, পরে আল্লাহ তাকে সৃষ্টি করার কারণে সে অস্তিত্বে আসছে, তাহলে দুইটাই সম্ভব। আবার যদি আল্লাহ ধ্বংস করে ফেলেন তা আবার অনস্তিত্ব হয়ে যাবে। তার যার অস্তিত্ব অনস্তিত্ব দুইটাই সম্ভব, তাকে বলে মুমকিনুল উজুদ। যত মাখলুকাত সবাই কি মুমকিনুল উজুদ। আরেকটা হলো মুমতানিউল উজুদ, যার অস্তিত্ব অসম্ভব। যেমন আল্লাহর মতো দ্বিতীয় একজন আল্লাহ হওয়া, এটা অসম্ভব। দ্বিতীয় আল্লাহ হওয়া কি অসম্ভব, এই জন্য এটা হলো মুমতানিউল উজুদ। কারণ কোরআনে আল্লাহ বলছে লাউ কানা ফিহি মা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ যদি থাকতো তাহলে সব কি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এই জন্য দ্বিতীয় ইলাহ থাকা, এটা হলো মুমতানিউল উজুদ। তো আল্লাহ তাআলাকে যেহেতু আমরা পাইলাম যে সাই বলা হয় অস্তিত্বমানকে, যার অস্তিত্ব আছে, তাহলে আমরা মুমকিনুল উজুদ, আমাদের অস্তিত্ব আছে, আমরাও সাই। আল্লাহ ওয়াজিবুল উজুদ, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহও সাই। কিন্তু এই দুই সাইয়ের মধ্যে পার্থক্য আছে। আল্লাহর অস্তিত্ব থাকা জরুরি, অনস্তিত্ব অসম্ভব। মানে তিনি সবসময় ছিলেন, আছেন, থাকবেন, কখনো অনস্তিত্ব হওয়া সম্ভব না। কিন্তু মাখলুক ছিল না, আছে, আবার নাও থাকতে পারে যদি আল্লাহ না রাখেন, তাই না? যেমন কিয়ামতের ময়দানে সকল মানুষ, জিন এবং ইনসান ছাড়া সবাইকে আল্লাহ বলবেন কুনু তুরাবা, তোমরা কি হয়ে যাও, মাটি হয়ে যাও। তখন মানুষের কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরা, হায় আফসোস, আমিও যদি মাটি হতে পারতাম তাইলে আমার এই জাহান্নামে যাওয়া লাগতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে ফেলবেন, সবাইকে জীবিত করবেন কিয়ামতে। এমনকি একটা শিংবিহীন ছাগল, যাকে দুনিয়াতে শিংওয়ালা ছাগল গুতা মারছিল, অন্যায়ভাবে জুলুম করেছিল, আখেরাতে শিংবিহীন ছাগলকে আল্লাহ শিং দিবেন, আর শিংওয়ালা ছাগলের শিং ছিনায় নেবেন, তারপরে বলবেন ওই সমপরিমাণ গুতা তাকে মারো, কেসাস আদায় হয়ে যাবে, তারপরে এগুলোকে সব আল্লাহ ধ্বংস করে দিবেন। তাহলে এরা কিন্তু একসময় মুমকিনুল উজুদ ছিল, পরে আল্লাহ আবার তাদের অনস্তিত্ব করে দিবেন। কিন্তু মানুষ এবং জিন তারা সত্তাগতভাবে ধ্বংসশীল, হালেক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী তাদেরকে রাখবেন। যারা ভালো করছে জান্নাতে চিরস্থায়ী, যারা খারাপ করছে জাহান্নামে চিরস্থায়ী। কিন্তু মানুষ এবং জিন যে চিরস্থায়ী, এটা আল্লাহর হুকুমে। এটা কি আল্লাহ চিরস্থায়ী রাখবেন, বিদায় থাকবে, নিজ সত্তাগতভাবে না। কিন্তু আল্লাহ তাআলা যে চিরস্থায়ী, এটা কি কারো দয়ায়, এটা তার সত্তাগত। তো আমরা কি পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে সাই বলা যাবে, তবে অন্যান্য সাইয়ের সাথে তাকে তুলনা করা যাবে না। কারণ অন্য সব সাই হলো মুমকিন, এক সময় সে সাই ছিল না, পরে সাই হয়েছে। আর আল্লাহ তো সবসময় হলো সাই, মানে সবসময় মওজুদ, অস্তিত্বমান। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন হুয়া শাইউন লা কাল আশিয়াই। তো এখন আমরা যখন আল্লাহ তাআলাকে বললাম হুয়া শাইউন লা কাল আশিয়াই, তখন লামাজাবিরা এবং মুজাসসিমারা বলা শুরু করলো হুয়া জিসমুন লা কাল আজসামি। তাহলে আল্লাহরও বডি আছে, তবে অন্যান্য বডির মতো নাই। আমরা বললাম এটা করতে পাইলেন, তো আপনারা যদি শাইউন লা কাল আশিয়া বলতে পারেন, তাহলে আমরা জেসমুন লা কাল আজসাম বললে সমস্যাটা কি? আমরা বলি তো সমস্যা আছে, কারণ তোমাদের তো গোড়াই দলত, শুধু অন্য জেসেমের মতো নয়, এই কথা বললে আল্লাহকে তাসবিহ মুক্ত করার সুযোগ নাই, কারণ তোমরা গোড়ায় তাসবিহ দিয়ে ফেলছো। শাই শব্দটার প্রমাণ কোরআন সুন্নায় আছে। শাই শব্দের প্রমাণ কি আছে? যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখানে দুইটা আয়াত দিয়ে উল্লেখ করে দেখেন এবং হাদিস দিয়ে দেখালেন যে আল্লাহ তাআলাকে শাই বলার, আল্লাহর উপর শাইয়ের শব্দ ব্যবহার করার প্রমাণ আছে। তাছাড়া শাই শব্দের যে শাব্দিক অর্থ অস্তিত্বমান, এটাও প্রমাণ করে যে আল্লাহ যেহেতু সর্বশ্রেষ্ঠ অস্তিত্বের অধিকারী, ওয়াজিবুল উজুদ, তো শাই শব্দের প্রয়োগ হলে আল্লাহর উপরই আগে প্রয়োগ হওয়া উচিত। তো সুতরাং কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সব বলতেছে যে আল্লাহর ক্ষেত্রে শাই শব্দের ইতলাক করা জায়েজ। এই জন্য আমরা বলছি হুয়া শাইউন। তারপরে লা কাল আশিয়া কেন বলছি? যে অন্যান্য শাইয়ের সাথে আল্লাহর তুলনা না হয়ে যায়। তাহলে আগে যদি তোমার জেসেমটা প্রমাণিত থাকে, তাহলে তুমি হুয়া জেসমুন লা কাল আজসাম বলতে পারবা। কিন্তু জেসেমটাতে প্রমাণিত না, আল্লাহ তাআলার যে দেহ আছে এটাই কি না? প্রমাণিত না।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন যে জেসেম বলা হয় যেটা যৌগিক কোনো কিছু, কিন্তু শাই শব্দ তো অস্তিত্বমান, সুতরাং শাই শব্দটা শাব্দিকভাবেই আল্লাহর শানে প্রয়োগ হতে পারে যেহেতু আল্লাহর অস্তিত্ব আছে, কিন্তু দেহ শব্দটা তো আল্লাহর শানে শাব্দিকভাবেই প্রযোজ্য হয় না, কারণ দেহ হলো একটা যৌগিক বিষয়, আর আল্লাহ তাআলা তো ওয়াহেদ আহাদ ফরদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সুতরাং যিনি হচ্ছেন ফরদ মুফরাদ তাকে তো আর মুরাক্কাব বলার কোনো সুযোগ নেই। তো আপনি যদি আল্লাহকে দেহ বিশিষ্ট বলেন তাহলে আল্লাহকে তো ফরদ বলা হলো না, ফরদ বলা হলো। ইমাম আবুল ইউসুফ বাজদাবি রহমতুল্লাহ আলাইহি যিনি আকীদার একটা গুরুত্বপূর্ণ কিতাব উসুলুদ্দিন লিখেছেন, সেখানে তিনি লিখছেন কুলহু ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছে ওয়াহেদ ইলাহ। এই ওয়াহেদ শব্দ দিয়ে তিনি প্রমাণ করছেন আল্লাহ তাআলার জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো জুজ সাব্যস্ত করা যাবে না, কারণ ওয়াহেদে হাকিকি বলা হয় তাকে যার কোনো জুজ থাকে না, যার জুজ থাকে সে কখনো ওয়াহেদে হাকিকি হতে পারে না, কারণ সে অনেকগুলো জুজের সমাহার, তাহলে সে তো ওয়াহেদ হলো না। এই জন্য কোরআন দ্বারা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রমাণিত, তাহলে আল্লাহ তাআলাকে দেহ বা বিশিষ্ট বা জেসেম বলে আল্লাহ তাআলার জন্য যৌগিকতা সাব্যস্ত করার সুযোগ নাই। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন বা অন্য ইমাম যারা আছেন সবাই বলছেন যে না, আল্লাহ তাআলার শানে জেসেম শব্দ ব্যবহার করার সুযোগ নাই। এটা ব্যবহার করা হচ্ছে পরবর্তী হাম্বলীরা যারা মুজাসসিমা হয়ে গেছে, পূর্ববর্তী হাম্বলীরা এটা ব্যবহার করে নাই। এই জন্য আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত মুহাদ্দিস, মুআররিখ এবং আকীদাবিদ, ফকিহ, অনেক শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন, উনি হাম্বলি হয়ে বলছেন যে আমাদের পরবর্তী হাম্বলীরা অনেকে পথভ্রষ্ট হয়ে গেছে, এবং উনি ওনার দফুস সুবাইত তাসবিহ কিতাবে ওনার হাম্বলীদের বেশি রদ করছেন। ঠিক আছে, এই কারণে উনিও কিন্তু বলছেন, এবং হাম্বলীদের রদ করার জন্য আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের রেফারেন্সটাই আমরা টানবো, যে উনি ওনার আল আকীদা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলাকে জেসেম বলা যাবে না, দেহ বলা। এবং আমাদের ইমাম মাতুরিদি রহমাতুল্লাহ তার কিতাবুত তাওহীদে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলাকে জেসেম বলার সুযোগ নেই। কেউ যদি যেমন এখন প্রশ্ন করবেন, হুজুর একটু আগে আপনি শখস বললেন যে শখসটা জাত অর্থে নিলে তখন জাত অর্থে শখস বলার সুযোগ আছে, তা আমরা যদি জেসেম দ্বারা উদ্দেশ্য নেই যে আল্লাহর অস্তিত্ব মানে মাউজুদ অর্থে জেসেম নেই, তাইলে ব্যবহার করা যাবে কিনা? তার অর্থ হলো যে শাই শব্দ যেমন কোরআনে আল্লাহর শানে ইতলাক এসেছে, জেসেম শব্দের ইতলাক সেইভাবে আসে নাই। দ্বিতীয়ত জেসেম শব্দটা শুরুতেই এটা মুরাক্কাব বা যৌগিক কিছু বোঝায়, যেটা আল্লাহর শানের বিপরীত। ঠিক আছে, সুতরাং যেটা শাব্দিকভাবেও সমর্থন করে না আর দালিলিকভাবেও সমর্থন করে না। যদি এমন হতো যে কোরআন সুন্নায় জেসেম শব্দের ব্যবহার নাই, কিন্তু আবিধানিক দৃষ্টিকোণ থেকে জেসেম শব্দ ব্যবহার করলে সমস্যা হয় না, তাইলে আমরা বলতাম ঠিক আছে করেন, যেহেতু কোনো সমস্যা নাই। কিন্তু জেসেম শব্দটা এমন যেটা আবিধানিক দৃষ্টিকোণ থেকে আল্লাহর শানে যায় না, কারণ জেসেম বলা হয় মুরাক্কাব কিছুকে, তাহলে আবিধানিকভাবে যায় না। আবার কোরআন সুন্নায় জেসেম শব্দের ব্যবহারও আসে নাই, তাহলে আমরা কোন তরিকায় অনুমোদন দেব? আর শাই শব্দটা কোরআন সুন্নায় আল্লাহর শানে ব্যবহার আসছে, প্লাস শাই শব্দের আবিধানিক অর্থ যেটা অস্তিত্বমান, এই শব্দটাও সমর্থন করে যে আল্লাহর তো অস্তিত্ব সবচাইতে বড় অস্তিত্ব। তাহলে কারণ অন্য সবার অস্তিত্ব তো আল্লাহ দিছে, এর একসময় অস্তিত্বমান ছিল না, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, কোনো উল্লেখিত শাই ছিল না। তো তাদের ক্ষেত্রে যদি শাই শব্দ ব্যবহার করা যায় যে যিনি চিরন্তন অস্তিত্বের অধিকারী, তার ক্ষেত্রে তো অবশ্যই শাই শব্দের ব্যবহার করা যাবে। সুতরাং আমরা হুয়া শাইউন লাকাল আশিয়া বলছি, এটা দেখে কেউ যদি বগল দাবায় আর বলে তাহলে আল্লাহ জেসমুন লাকাল আসামি, সেইটা হবে না। এই জন্য লামাজাবিদেরকে তারা যে দেহবাদী আকীদায় বিশ্বাস করে, এবং তাদেরকে আমরা আরেকটা কথা বলি, তারা হলো হুরফি, অক্ষরবাদী। কিবাদী? আমরা হচ্ছে মা না দেখি, তারা অক্ষরবাদী, মানে অক্ষরে যেটা আছে ওইটাই আমল করতে চায়, কিন্তু সবসময় অক্ষরের উপর আমল হয় না। কি উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে সেটা দেখতে হয়, যেটা তারা অনেক সময় দেখে না। তো এই কারণে আমরা এটাই বলবো যে আল্লাহ তাআলাকে জেসমুন বলা যাবে না,
জেসমুন বলাটাই অন্যায়, এটা দালিলিকভাবে মানে কোরআন সুন্নায় ব্যবহার নাই, প্লাস আকলিভাবে এবং লুগাতিভাবে এটা সাব্যস্ত হচ্ছে না। শাইউনের উপরে কিয়াস করার সুযোগ নেই, কারণ শাইউনের দালিলিক প্রমাণও আছে, আবার আবিধানিক অনুমোদনও আছে। গেল। এরপরে নতুন অধ্যায়, ওয়াকাউলুহু তাআলা ওয়া কানা আরশুহু আলাল মাই ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। قال أبو العالية استوى إلى السماء ارتفع فسواهن خلقهن وقال مجاهد استوى على العرش على العرش وقال ابن عباس المجيد الكريم والودود والحبيب يقال حميد مجيد كأنه فاعل من ماجد محمود من حميدة পাইছেন? আচ্ছা, নতুন অধ্যায়, ওয়াকানা আরশুহু আলাল মাই। আর আল্লাহর আরশ হলো কিসের উপরে? পানির উপরে। মানে আল্লাহ রাব্বুল আলামিন আগে পানি সৃষ্টি করেছেন, পরে পানির উপরে আরশ সৃষ্টি করেছেন। এই জন্য আউয়ালে মাখলুকাত হলো পানি। বলবেন যে আমরা তো জানি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, তো হাদিসে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে, আরেকটা বর্ণনা আছে ইয়া জাবের আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়িকা ইয়া জাবের। এক নম্বর হচ্ছে যে জাবেরের যে হাদিসটা, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবায় পাওয়া যায়, ইবনে আব্দুর রাজ্জাকে পাওয়া যায় না, কিন্তু বর্তমানে আব্দুর রাজ্জাকের একটা জুজে মাফকুদ মানে হারানো খণ্ড পাওয়া গেছে, সেটার মধ্যে এই হাদিসটা আনা হয়েছে। কিন্তু এই হারানো খণ্ডটা, এটা কি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হারানো খণ্ড নাকি এটা একটা জাল হারানো খণ্ড, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং মুহাক্কিক উলামা ইকরাম প্রমাণ করেছেন যে এটা এই হারানো খণ্ড যেটা জুজে মাফকুদ, এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের সেই হারানো খণ্ড নয়। এটা যারা হচ্ছে মাখতুতাত বিশেষজ্ঞ, মানে হাতের এই প্রত্যেকটা কিতাবের তো কলমি নুসখা থাকে, মানে কলম দিয়ে লেখা, হাতে লেখা নুসখা থাকে, সেই হাতের লেখার নুসখাগুলো যাচাই বাছাই করে তারা প্রমাণ করেছেন যে এটা নকল। এটা কি নকল, একটা মানে জুজে মাফকুদ যেটা হারাই গেছিল, একজন বলছে পাওয়া গেছে, কিন্তু এই পাওয়া গেছে যে বলছে এইটা সঠিক না, মানে এইটা নকল একটা দেওয়া হয়েছে। যে জুজে মাফকুদ সঠিক না, তাহলে জুজে মাফকুদের মধ্যে কোনো হাদিস উল্লেখ থাকলে সেটা কি মানার সুযোগ আছে? এক নম্বর কথা। দ্বিতীয় হতে জুজে মাফকুদের যে হাদিসের বলা হয় যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়িকা ইয়া জাবের, হে জাবের আল্লাহ তোমার হচ্ছে নবীর নূরকে প্রথমে সৃষ্টি করেছেন, এই হাদিসের যেই সনদটা ওখানে উল্লেখ করা হয়েছে সনদটা সহি, কিন্তু বানোয়াট যারা বানায়, মানে হাদিস যারা জাল করে, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা মাঝে মাঝে জাল হাদিস সহি সনদের পাশে লাগাই দেয়। মানে যেই সনদটা সহি, ওরকম একটা সহি সনদ আইনে তার পাশে কি করে দেয়? জাল হাদিসটা লাগাই দেয়, যাতে সবাই সনদ পর্যালোচনা করে দেখবে সনদটা তো সহি। কিন্তু কথাটা কি, এই যে যারা সহি সনদে বর্ণনা করছে তারা কেউ এই হাদিসটা বলে নাই। এটা আপনি বুঝবেন কিভাবে? কারণ যাদের সনদ সহি হয় তারা তো মাজহুল হয় না, তারা তো মারুফ হয়। কারণ যদি একটা সনদের মধ্যে রাবি মাজহুল থাকে, কি থাকে? অপরিচিত রাবি, তখন কিন্তু এখানে দুর্বলতা চলে আসে। কারণ মাজহুল থাকলে তার আদালত আছে কিনা নাই, তার জব্দ আছে কিনা, আমরা তো কিছুই জানতে পারতেছি না, মুবহাম রাবি। কিন্তু যাদের আদালত সম্পর্কে আমরা জানতে পারি, যাদের উস্তাদের নাম জানতে পারি, শাগরেদের নাম জানতে পারি, সে কি কি হাদিস বয়ান করছে সেটা জানতে পারি, তার মানে সে রাবি হলো মারুফ বা প্রসিদ্ধ রাবি, পরিচিত রাবি। তো সাধারণত সহি হাদিসের রাবিরা কি থাকে? মারুফ থাকে, এটা সাধারণত মাজহুল থাকে না। এখন মারুফ যদি হয়, তাহলে মারুফ মানে হচ্ছে ওই ব্যক্তির ছাত্র ভাই কারা ছিল, ওই ব্যক্তির উস্তাদ কারা ছিল, তাই না? এটা জানা যাবে না? তো একজন রাবি যদি একজন আমি যদি বলি যে আমি হচ্ছে সারসিনার দমকি হুজুর থেকে বা মুস্তফা হামিদ থেকে এই হাদিসটা শুনছি, তা আমি একাই শুনছি আর কেউ শোনে নাই এমন বলার সুযোগ নেই। কারণ মুস্তফা হামিদের কাছে তো আমি একা পড়ি নাই, আরও লোক পড়ছে না, তো তাদেরও তো জানতে হবে যে এই ধরনের কথা মুস্তফা হামিদ আসলে বলছে কিনা। ঠিক আছে? এরকম গোপন বৈঠকের তো কোনো সুযোগ নেই, আর গুপ্ত দলের কোনো সুযোগ নেই, কারণ দর্শগুলো এটা হতো ইসে। ঠিক আছে? তো এই জন্য উনি আসলে দাবি করছে কিনা, দাবি করলে তারপর ওনার ছাত্ররা কারা কারা বয়ান করছে,
সাপোজ আমি বললাম যে এই হাদিসটা আমি শুনছি, এখন আমার একজনই ছাত্র আমার কাছে বয়ান করছে, আর কেউ বয়ান করে নাই। হ্যাঁ, এগুলো সন্দেহ সৃষ্টি করে। এই জন্য এই জাবেরের হাদিসের যেই আলোচনা বা যেটা এই সন্দেহগুলো তার মধ্যে রয়ে গেছে। বিশেষ করে জাবেরের হাদিসের অর্থের দিকে যদি খেয়াল করা হয়, তাহলে জগতের সব কিছুই আল্লাহ নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সৃষ্টি করছে। ওখানে বলা হয় ওই আল্লাহ তাআলা প্রথমে নূর সৃষ্টি করলেন, নবীর নূর, সেই নূরকে আবার 4 ভাগ করলেন, একটা দিয়ে আসমান জমিন অমুক তমুক বানান, আরেকটা অংশ দিয়ে এটা বানান, আবার সেই একটা অংশকে আবার 4 ভাগ করলেন। এভাবে দেখা যাচ্ছে ভাগ ভাগ করে জগতের সব কিছুই নূরে মুহাম্মাদি দিয়ে তৈরি করা হয়েছে। শেষে আবার ভাগটা মিলানোও হয় নাই, শেষে যে ভাগটা মিলাই দিবে সেই মিলানো হয় নাই। মানে হাদিসের রকাকাতুল আলফাজ, ঠিক আছে? কারণ চোর সবসময় চিহ্ন রেখে যায়। কি রেখে যায়? সে তার ভুলেই কোনো না কোনো চিহ্ন রেখে যায়। তো হাদিসু জাবেরের যেই মানে ইবারতটা, সেই ইবারতের মধ্যে যদি কেউ চিন্তা করে, তো এরকম কথা নবীজি বলতে পারেন না, অসংলগ্ন কথা, ঠিক আছে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচেয়ে জ্ঞানী, আল্লাহ তাআলার পরে সবচেয়ে জ্ঞানী। আর যে ব্যক্তি জ্ঞানী হয় তার কথা কখনো অসংলগ্ন হয় না, অসম্পূর্ণ হয় না, ঠিক আছে? তার কথার মধ্যে অবশ্যই লজিক থাকে এবং মিল থাকে। এই জন্য ইমাম খত্তাবী বলেছেন, যদি কোনো খবরে ওয়াহেদ ইউখালিফু মুজিবাতাল উকুল, আকলে সালিমের বিপরীত হয়, তখন খবরে ওয়াহেদ বাদ যায়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো আকলের বিপরীত কথা বলতে পারেন না। তাহলে এখানে রাবির কোনো ঝামেলার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এই হাদিসটা মানে আকলের বিপরীত, ঠিক আছে? তাহলে রাবির ঝামেলা আছে, নবী তো বলতে পারেন না, তাহলে রাবির ঝামেলা আছে। এই জন্য হাদিসটাকে আমরা দুর্বলতার কাতারে ফেলাই দিয়ে তখন কিন্তু আমরা কিয়াসকে প্রাধান্য দিই। এটা নুরুল আনোয়ার পড়লে সুন্নাহ অধ্যায় আপনি এগুলো জানতে পারবেন। সুতরাং অসংলগ্ন কথা, অসম্পূর্ণ কথা নবীজি বলতে পারেন না, আর সেইটা দেখা যায় হাদিসে জাবেরের মধ্যে আছে। এই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মস্ত বড় মুহাদ্দিস ছিলেন, তিনি বলছেন লাইসা লাহু সানাদুন ইউতামাদু আলাইহি, এই জাবেরের হাদিসের কোনো নির্ভরযোগ্য সনদ নাই। এ কারণে মুতাআক্কির উলামায়ে কিরাম এবং আব্দুল্লাহ আল গুমারি উনিও এই হাদিসটিকে জাল হাদিস বলেছেন। তো যদি আউয়ালুমা খালাকাল্লাহ নূরি হাদিসটা জাল হয়ে যায় সর্বশেষ বিচারে, তাহলে তো এটা দিয়ে আর কথা বলার সুযোগ নেই। এখন বলবেন যে কাস্তাল্লানি তার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তো এই কথা আনছেন। কাস্তাল্লানি তিনি হচ্ছেন মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ আগে তৈরি করছেন, নাকি আরশ আগে তৈরি করছেন, নাকি আকল আগে তৈরি করছেন, নাকি কলম আগে তৈরি করছেন, নাকি পানি আগে তৈরি করছেন। তা উনি পানি বা অন্যান্য কিছু তৈরি করার পরে বলছেন যে হ্যাঁ, সবগুলোর আগে নূরে মুহাম্মাদি তৈরি করছেন। তৈরি করার যে দলিলটা দিয়েছেন সেটা আবার হাদিসে যাবে। মনে রাখতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর যে কোনো ব্যক্তির কথাকে আপনি তানকিদ করতে পারবেন, সেই অধিকার আপনার আছে। যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় তাহলে আপনি মেনে নেবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি বিচার করতে পারেন এবং বিচারে আপনার কাছে মনে হচ্ছে যে এটা সঠিক না, তখন আপনি তাকে মানতে বাধ্য না। এটা আদবের সাথেই ইখতিলাফ করার সুযোগ আছে। এবং মুতাকাদ্দিমিনদের সব কথাই যে মুতাআখিরিনরা মানে চোখ বন্ধ করে মেনে নিবে, এটা ইসলামও বলে না। তাইলে তো গবেষণার কথাগুলো কি হয়ে যাইতো? যুগ বন্ধ হয়ে যাইতো। হ্যাঁ, যদি দেখা যায় যে মুতাকাদ্দিমিন যে কথাটা বলছে এটা সঠিক, তাইলে তো ওই বিষয়ে আমার ঘাটাঘাটির কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে, কিন্তু যেইখানে কোরআন হাদিসের দৃষ্টিতে ইখতিলাফ করার সুযোগ আছে, সেখানে কিন্তু আমাদের উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। একটা উদাহরণ দেখেন, ফতোয়ায়ে শামীর মধ্যে বলা হয়েছে সানিয়া জুমার সানিয়া আযানে জবাব দেওয়া যাবে না। কোথায় আছে? ফতোয়ায়ে শামীর মধ্যে আছে জুমার সানিয়া আযানে জবাব দেওয়া যাবে না। এমনকি দোয়া ওসিলা আল্লাহুম্মা রাব্বা হাযি, যেটা আমরা পড়ি, ওটাও পড়া যাবে না। আমাদের কওমি উলামায়ে কিরাম এই ফতোয়া দিয়ে বেড়ায়, ফতোয়ায়ে শামী বলে। কিন্তু আপনি হেদায়ের হাসিয়াটা দেখেন, সেখানে আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ফতোয়ায়ে শামীতে যে কয়টা মাসালা ভুল আছে, তার মধ্যে এটা হলো একটা মাসালা, অন্যতম, যে সানিয়া আযানের জবাব দেওয়া যাবে না। উনি বলছেন যেখানে সহিহ বুখারীর কিতাবুল জুমার মধ্যে হাদিস আছে
যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি জুমার সানি আজানের উত্তর দিয়েছেন এবং উত্তর দেওয়ার পরে তিনি সম্মিলিত সাহাবায়ে কেরামকে বলছেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মদিনার মসজিদের মেম্বারে এই আজানের উত্তর দিতে শুনেছি। তাহলে এই হাদিস থাকার পরে আমি কিভাবে বলি যে সানি আজান উত্তর দেওয়া যাবে না? যেই হাদিস দিয়ে তারুজ করা সেটা হচ্ছে ইজা খরাজাল ইমাম ফালা সলাতা ওয়ালা কালামা, যে ইমাম সাহেব যখন বের হয় তখন কোনো নামাজও পড়া যাবে না, কোনো কথাও বলা যাবে না। ঠিক আছে, কিন্তু এই হাদিসটা তো দুর্বল। আর সহিহ বুখারীর ওই হাদিসটা তো বিশুদ্ধ সহিহ। সেখানে হযরত মুআবিয়া একজন সাহাবী উত্তর দিয়েছেন এবং তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স টেনে হাদিসটাকে মারফুতে উন্নীত করেছেন। তাহলে সেখানে কিভাবে এই হাদিসের তারুজ করা যায়? সুতরাং তিনি তাদবিক দিয়েছেন। তিনি বলেছেন যেখানে বলা আছে ফালা ওয়ালা কালামা, খতিব সাহেব যখন হচ্ছে জুমার দিনে খুতবা দিতে আসবেন তখন কোনো নামাজও পড়া যাবে না, কোনো কালামও করা যাবে না। এই কালাম দ্বারা যদি আমরা সব ধরনের কালাম উদ্দেশ্য নেই তাহলে তো এই হাদিসের সাথে তারুজ হয়ে যায়। আর কালাম দ্বারা যদি আমরা দুনিয়াবি কথা উদ্দেশ্য নেই তাহলে দুইটা হাদিসই থাকে, যে ইমাম খতিব সাহেব বাইরে আসলে দুনিয়াবি কথা বলা যাবে না, কিন্তু আখেরাতের কথা যেমন হচ্ছে আজানের জবাব দেওয়া, এটা তো দুনিয়াবি কথা না, সেটা দেওয়া যাবে। হ্যাঁ, যখন খতিব খুতবা শুরু করবে তখন আর কোনো প্রকার কথা, সেটা দুনিয়াবি হোক আর আখেরাতের হোক, কোনো কথা বলা যাবে না। এই জন্য উনি সহিহ বুখারীর হাদিস দিয়ে উনি হচ্ছে ফতোয়া দিয়েছেন যে সানি আজানের জবাবও দেওয়া যাবে, এমনকি ইমাম সাহেব যদি খুতবা শুরু করতে একটু দেরি করে তাহলে হচ্ছে ওই যে দোয়াউল ওসিলা যেটা আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়া, ওটাও পড়া যাবে। হ্যাঁ, যদি ইমাম সাহেব খুতবা শুরু করে দেয় তখন ওই দোয়া পড়া তো মুস্তাহাব, আর খুতবা শোনা ওয়াজিব। তখন কী করবে? খুতবা শুনবে। কিন্তু যখন আজান চলে সানি আজান, তখন তার খুতবা শুরু হয় না, তখন সানি আজানের জবাব দেওয়া যাবে। এটা সহিহ হাদিসে আছে এবং আব্দুল্লাহ লাখনবী রহমতুল্লাহ সেই হাদিসের বদৌলতে তিনি হেদায়ার ওই যে জুমার অধ্যায়ে যে আজান আছে ওইখানে দেখবেন হাসিয়ার মধ্যে লেখা আছে, নিচে হাসিয়াটা, যে তিনি এখানে ফতোয়ায়ে স্বামীর সমালোচনা করছেন। তার মানে কি? ফতোয়ায়ে স্বামীওয়ালা অবশ্যই মুহাক্কিক, এতে কোনো সন্দেহ নাই। ফতোয়ায়ে স্বামীকে আমরা সর্বোচ্চ, হানাফিরা সর্বোচ্চ গুরুত্ব দিই। পূর্ববর্তী ফতোয়া আর সমাধান উনি পরবর্তীতে অনেক কিছু উনি করেছেন, কিন্তু উনি কিন্তু মানে সব মাসালায় সমালোচনা উঠতে থাকবেন, এটা কি হয়েছে? হয় নাই। বরং প্রত্যেক ব্যক্তিরই ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, কারণ মানুষ কথা বলে তার জ্ঞান মোতাবেক। এখন ইমাম মাওয়াহিবুল লদুনিয়ার মধ্যে ইমাম কাস্তাল্লানি যেই তাদবিক উনি দিছেন, সেটা উনি হচ্ছে এই হাদিসে জাবেরকে তিনি ধরে নিয়ে তিনি হচ্ছেন সমাধান দিয়েছেন যে হাদিসে জাবের যদি প্রমাণিত হয় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা হলো আউয়ালে মাখলুকাত। আর যদি হাদিসে জাবেরই প্রমাণিত না হয় তাহলে কিভাবে আউয়ালে মাখলুকাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হয়? বরং আব্দুল্লাহ হাবশী রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন বিখ্যাত সুন্নি আলেম, উনি প্রমাণ করছেন যে না, পানি হলো আউয়ালে মাখলুকাত। ঠিক আছে, পানির উপরে আল্লাহ প্রথমে পানি সৃষ্টি করেছেন, পানির উপরে আরশ সৃষ্টি করেছেন, তারপরে আসমান জমিন সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, তাকদীর লিখেছেন। কলমটা অনেক পরে, কলমের আগে আল্লাহ লাউহে মাহফুজ সৃষ্টি করেন। কলমকে সৃষ্টি করার পরেই আল্লাহ বলছে লেখো, তো কলম লেখছে কোথায়? লাউহে মাহফুজে। তাহলে কলমের আগে তো লাউহে মাহফুজ থাকতে হবে, না লিখলো কোথায়? আর লাউহে মাহফুজ হলো আরশের উপর স্থাপন করা হয়েছে। তাহলে বোঝা গেল আরশের লাউহে মাহফুজের আগে আল্লাহ আরশ বানাইছেন, আর আরশ স্থাপন করছে কোথার উপরে? পানির উপরে। তাহলে পানি তার আগে বানানো হয়েছে। এই জন্য গবেষকরা বলেছেন যে পানি হলো আউয়ালুল মাখলুকাত। এমনকি যত মানে জীব আছে, ওয়াজালনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, আল্লাহ বলেছে যত প্রাণদার আছে পৃথিবীতে, যত জীব আছে সেগুলো আমি পানি দিয়ে বানাইছি। মানুষও আল্লাহ পানির থেকে বানাইছেন, তাই না? কারণ ওই যে মিম্মা ইন মাহিন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক, এটা পানি। বলবেন মানুষ তো মাটির তৈরি, সেটা হচ্ছে আমাদের বাবা আদম আলাইহিস সালাম, তিনি মাটির তৈরি। এই হিসেবে সন্তানদেরকেও বাবার দিকে নিসবত করে বলা হয় মানুষ কি মাটির তৈরি। প্রকৃতপক্ষে শুধু আদম আলাইহিস সালাম একা মাটির তৈরি, আর বাকিরা আমরা আদম আলাইহিস সালাম, মা হাওয়া, তাদের নসলে, ঠিক আছে, তাদের নসলে তৈরি। আর নসলটাকে আল্লাহ মাটি দিয়ে বানান নেই, নসলকে বানাইছেন পিতামাতার সেই মা এর দাফিক, দাফিক অর্থাৎ সেই বিক্ষিপ্ত পানি, যে বীর্য থেকে আল্লাহ তৈরি করছেন।
মিন মানি ইয়ুমনা। তো এই কারণে আরশ হলো মানে পানির পরে, এবং পানি হলো আউয়ালে মাখলুকাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিসটা আছে, এমন অনেক কিতাবে লেখা আছে। এমনকি আশরাফ আলী থানবীর নশরুদ্দিন কিতাবেও বলা হয়েছে এই হাদিসটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে। কিন্তু সবাই নির্ভর করছে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার উপরে। মানে আগের যুগে তো কিতাবগুলো অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে। এক কিতাবের রেফারেন্স আর এক কিতাবে থাকতো, তখন ওই দ্বিতীয় কিতাব থেকে, যেটা সোর্স, সেকেন্ড সোর্স থেকে তারা রেফারেন্স নিত। সবাই ফার্স্ট সোর্স থেকে রেফারেন্স নেন নাই, ঠিক আছে। সব এলাকায় সব কিতাব পাওয়া যেত না। এখন তো আপনার অ্যাভেলেবেল, প্রিন্ট কপিও থাকে, আবার পিডিএফ পাওয়া যায় অনলাইনে, আপনি মুহূর্তের মধ্যে সব কিতাব একত্র করতে পারেন। কিন্তু আগের যুগে ছিল না। অনেক কিতাব আছে মাখতুতাত আকারে, মাতবু হয় নাই। এই কারণে সবাই যে সেটা সংগ্রহ করতে পারছে এবং দেখছে, এমনটার সুযোগ হয়নি। এ কারণে তারা ফার্স্ট সোর্স ব্যবহার করতে না করে সেকেন্ড সোর্স ব্যবহার করছে। আর সেকেন্ড সোর্স ব্যবহার করার কারণে এরকম ভুল হতেই পারে যুগ যুগ ধরে। যেটা হেদায়ার কি বলে স্বামী কিতাবের লেখক যিনি ইবনু আবেদিন স্বামী, তিনি তার শরহে উকুদি রসমিল মুফতি কিতাবের মধ্যে উনি বলছেন যে এই যে উজরাত আলা তওয়াতের যে মাসালায়, এই মাসালায় অনেক আলেম ভুল করছে শুধুমাত্র অন্ধ অনুকরণের কারণে। যে অমুক কিতাবে আছে উনিও বলছে, কিন্তু অমুক কিতাবে যেই কিতাব থেকে আনছে সেই কিতাবে কি আসলে ঠিকমতো আছে কিনা। যেমন আরেকটা মাসালা বর্তমানে চলছে, সেটা হচ্ছে ওই যে একই দিনে যারা ঈদ করতে চায় সারা পৃথিবীতে, তারা বলে যে আবু হানিফা রহমতুল্লাহর রায় হলো পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখলে সবাই ঈদ করবে। এটা জহেরের রেওয়ায়েতে আছে। আসলে জহেরের রেওয়ায়েতের যে কিতাব আছে, এবং মুহাম্মদ রহমতুল্লাহর যে সিয়ারে সগীর, সিয়ারে কবির, জামে সগীর, জামে কবির, মাফসুদ জিয়াদাত, তাতে এই ধরনের কোনো মাসালার অস্তিত্বই নেই। এটা আমাদের যেই কওমি মাদ্রাসার একজন বড় আলেম মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব, উনি বিশাল আরবিতে প্রায় 80 পৃষ্ঠার মতো একটা প্রবন্ধ লিখে উনি প্রমাণ করছেন যে জহেরের রেওয়ায়েতে কি নাই, এই মাসলাটাই নাই। কিন্তু পরবর্তী হানাফিদের কিতাবে জহেরের রেওয়ায়েতের মানে কি বলে দিয়ে রেফারেন্স দিয়ে ওই মাসলাটা আনা হয়েছে। মানে উনি আনছে ওনার কিতাব, উনি আনছে ওনাকে, উনি আনছে ওনার কিতাব, কেউ আর তাহাকিক করে দেখে নাই। কিন্তু এখন যদি আপনি সর্বশেষ যেই কিতাবের রেফারেন্স আসছে, কে কোন কিতাব থেকে নিছে, কারণ কিতাব তো হচ্ছে মানুষের মৃত্যুর সাল দেখেই তো বোঝা যায় কোন কিতাবটা আগে রচিত হয়েছে, কোন কিতাবটা পরে রচিত হয়েছে। তো দেখা গেল যে সর্বশেষ হলো কাজীখানে গিয়ে ঠেকছে। কিন্তু উনি যে রেফারেন্স দিচ্ছেন সেখান থেকেও ওই খুঁজে জহেরের রেওয়ায়েতে এটা পাওয়া যায় না, কারণ জহেরের রেওয়ায়েতের কিতাবগুলো তো আমাদের সামনে। তাহলে এটা প্রত্যেকটা মাসালা পড়েই দেখা হয়েছে যে না, আসলে জহেরের রেওয়ায়েতে কি মাসালা নাই। এই জন্য একজন ভুল করলে বাকিদের ভুল হতে পারে অনুসরণে। কি যে আমি তাকে মনে করি যে হেড মাদ্রাসা তো অনেক বড় আলেম, উনি যখন বলছে তাহলে এটা কি মানে ঠিক হতে পারে, এটা হচ্ছে হুসনে জন, কিন্তু তাহকিক করা উচিত ছিল। এই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন যে আমরা যে কথা বলি, আমরা কোত্থেকে বলছি এটা না জানি, আমাদের কথা দিয়ে ফতোয়া দেওয়ার অধিকার কারো নাই। আমরা এই কথাটা কোত্থেকে বললাম, মানে কোরআন থেকে বললাম না হাদিস থেকে বললাম, এইটা না বুঝে না জানি আমাদের কথা দিয়ে ফতোয়া দেওয়ার অধিকার কারো নাই। তার মানে কি আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন যে আমি যে কথাটা বলছি যাচাই করে দেখতে পারো। হ্যাঁ, আমরা যাচাই, হানাফিদের মাসালাগুলো যাচাই করা হয়েছে। আমাদের উলামায়ে কেরাম যারা ফিকে হানাফি মুদাল্লাল লিখছেন, তারা তো হানাফি মাযহাবের বক্তব্যগুলোকে বা কওলগুলোকে দলিল দিয়ে সাজাইছেন। তার মানে আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং আউয়ালে মাখলুকাত নূরে মোহাম্মদী এটা আসলে দুর্বল কথার উপরে প্রতিষ্ঠিত, এটা সবল কথা না, ঠিক আছে। তো এটা তো আমাদের কিতাবুত তাওহীদে এই প্রসঙ্গটা এত বিস্তারিত আলোচনা করা সম্ভব না। আমরা সংক্ষেপে এতটুকুই বললাম যে ওই সব কিছু নির্ভর করতেছে একটা হাদিসে জাবেরের উপর। হাদিসে জাবের যদি সহি প্রমাণ হয় তাইলে এই সব কথা ঠিক থাকবে, আর হাদিসে জাবের যদি ভুল প্রমাণ হয় বা ওটা বানোয়াট প্রমাণ হয় তাইলে কি এই কোনো কিছু আর টেকবে? যেই ফাউন্ডেশনের উপর আপনি ভিত্তি দিলেন, সেই বিল্ডিং যত সুন্দর হোক না কেন, ফাউন্ডেশন যদি ভেঙে যায় তাহলে বিল্ডিংয়ের কোনো অস্তিত্ব থাকবে না। এর ফাউন্ডেশন আছে হাদিসে জাবের।
আর হাদিসে যাবে এটাই ভিত্তিহীন, কারণ যেই জুজে মাফকুদের কথা বলা হচ্ছে এটা আসলে নকল জুজে মাফকুদ, এটা আসল না। অনেকে আমাকে দেখাবে, এই দেখেনি যে আমার কাছে জুজে মাফকুদ আছে, ওটা হয়তো ফটোকপি করে আনছে অথবা কিনে আনছে আমাজনের মাধ্যমে। এখন তো বিদেশ থেকেও আপনি কিতাব কিনতে পারেন, তাই না? অনলাইনে আপনাকে দিয়ে যাবে বাংলাদেশে, সৌদি আরবে কিতাব অর্ডার দেবে, বাংলাদেশে দিয়ে যাবে, ঠিক আছে? তারা প্লেনে করে খরচ দিবেন, আপনি শিপিং দিবেন, চার্জ পাওয়া যায় না? হ্যাঁ, কুরিয়ার সার্ভিস আপনাকে দিয়ে যাবে কিতাব। তা আপনি কিনতে পারেন, প্রিন্টেড বই কিনতে পারেন, তাদেরকে টাকা দিলে তারা আপনাকে সেই আসল কপি প্রিন্ট করতে দিবে। তো এখানে যে মাসলাটা এখন আলোচনা হবে সেটা হচ্ছে আরশের মাসালা। এটা আমাদের তাওহীদ সংক্রান্ত, সেটাই আলোচনা করব। ওটা প্রসঙ্গ তো এসে গেল। অকানা আরশুহু আলাল মাই, আল্লাহ তাআলার আরশ কিসের উপরে? পানির উপরে। তাহলে আরশের আগে আল্লাহ পানি তৈরি করছেন, মূলত জমিনও পানি থেকে, কারণ এই পানির থেকে যে ফেনা হয়েছে, ফেনা থেকেই মাটি তৈরি হয়েছে, ঠিক আছে? ফেনা থেকেই মাটি তৈরি হয়েছে। প্রথম মাটি হলো কাবা শরীফের মাটি, তারপরে কাবা থেকে আস্তে 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 মাটি পৃথিবী সরাইছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে মাটিও পানির তৈরি। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আর মাটি আবার কিসের তৈরি? কারণ মাটির ফেনা থেকেই পানি হয়েছে। তো যাই হোক, আমরা অত নিচের দিকে যাব না। কোরআনে আল্লাহ যেটা বলছে সেটাই। কোরআনে যেহেতু বলা হয়েছে আদম আলাইহিস সালামকে আল্লাহ সালসালিন কাল ফাখর, ঠন ঠন করা যে মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, বা পচা মাটি, মানে কি বলে, এঁটেল মাটি দিয়ে, আঠালো মাটি, তিনিল্লাযিল, এঁটেল মাটি, আঠালো মাটি দিয়ে বানাইছেন। আমরা বলবো বাবা আদমকে আল্লাহ আঠালো মাটি দিয়ে বানাইছেন, আর আমরা সেই মাটির আদমের সন্তান। হাদিসে আছে কুল্লুকুম বনু আদম ও আদামু মিন তুরাব, তোমরা সবাই আদম সন্তান, আর আদম হলো মাটির তৈরি। সুতরাং আমরা আদম সন্তান, আদম মাটির তৈরি, বলে আমরাও, মানে আমাদের আদি পিতার দৃষ্টিকোণ থেকে আমরাও কি মানুষ মাটির তৈরি। এখন আপনি কোরআনে লেখা আছে যে আদমের নসলকে আল্লাহ বানিয়েছেন পানি থেকে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন। তারপর একটা আয়াত আছে না, ওয়াজাআলা নাসলাহু মিন, না এই আয়াতটা এখানে পানির মাহিন আছে নাকি? পড়েন তো। ওয়াজাআলা নাসলাহু, মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, কিন্তু আদমের নসলকে আছে। যাই হোক, ওই মোবাইলটা থাকলে দেখাই দিতে পারতাম আয়াতটা। পাইছেন? কই নিচে আছে? জাআলা নাসলাহু, এখানে কি কোরআন শরীফ সার্চ দেওয়া যায়? ওয়াজাআলা নাসলাহু, ওয়াজাআলনা, এটা কিরকম কোরআন শরীফ বেরিয়েছে? কিসে সার্চ দিচ্ছেন? নেটে? অ্যাপসে চলে গেছে। ওয়াজাআলা নাকি ওয়াজাআলনা আছে? পাইছেন? মোবাইলে পাইছেন? পাওয়া গেছে? এই ওয়াজাআলা না, সুম্মা জাআলা। এই জন্য তো খুঁজে পাওয়া যাচ্ছে, কারণ কম্পিউটারে তো একটা শব্দ নেই। এই যে সূরা সাজদার মধ্যে আল্লাহ বলছেন সুম্মা জাআলা নাসলাহু, অতঃপর বানালেন তার নসল, মানে আদমের নসলকে, মিন সুলালাতিম মিন মাইম মাহিন। সুলালা মানে হচ্ছে নির্যাস, আর মাইম মাহিন যে এই যে সামান্য পানির নির্যাস থেকে, মানে আমাদের বীর্যকে বলা আছে মাইম মাহিন, তুচ্ছ পানি। এই তুচ্ছ পানির নির্যাস থেকে হচ্ছে আদমের নসল বানাইছে। অন্য এতে আছে খুলিকা মিন মাইন দাফিক। তাহলে আদম সন্তান সবাই পানির তৈরি, কিন্তু আমরা তারপরে বলি আমরা মানুষ মাটির তৈরি। কেন বলি? ওই যে আমাদের বাবা, ঠিক আছে,
এগুলো কথার মাইল পেস এভাবে খাটানো ঠিক না। সুতরাং বাবা আদম আলাইহিস সালাম তিনি মাটির তৈরি, আর আমরা তার সন্তান হিসেবে আমরাও মাটির। কিন্তু কোরআনে আমাদের যে ডিরেক্ট সৃষ্টি সেটা পানির থেকে বলা হয়েছে। সুতরাং আমরা হচ্ছে সুলালাতিন মিন মাইন মাহিন, আমরা হচ্ছে সেই তুচ্ছ পানির নির্যাস থেকে তৈরি। ওহুয়া রব্বুল আরশিল আজিম, ওহুয়া রব্বুল, আর তিনি হচ্ছেন আরশে আজিমের রব। আল্লাহ হচ্ছেন কি? ওহুয়া রব্বুল আরশিল আজিম, ওহুয়া রব্বুল আরশিল কারিম, দুই রকমই আছে, তাই না? এই যে ইমাম বুখারী ওহুয়া রব্বুল আরশিল আজিম এই আয়াতটা কেন আনলেন? একথা বোঝানোর জন্য যে আরশে আজিম সেটা মাখলুক, এবং আরশে আজিম এটা অনাদি নয়। শুধু আল্লাহ তাআলা তিনি হচ্ছেন অনাদি। অনাদি তো বুঝেন, তিনি সবসময় ছিলেন, আছেন, থাকবেন, তিনি হচ্ছেন অনাদি অনন্ত। কিন্তু আরশ কি অনাদি? যেহেতু আরশ মাখলুক, তাহলে এটা অনাদি। এখন আপনি কিভাবে প্রমাণ করবেন যে আরশ হলো মাখলুক? হাদিসে আছে সুম্মা খালাকাল আরশা, হাদিস শরীফ আছে, অতবার আল্লাহ আরশ সৃষ্টি করলেন। এর থেকে আরশ যে মাখলুক সেটা তো স্পষ্টই, খলাকাল আরশা আপনি পাইবেন। কিন্তু কোরআন দ্বারাই প্রমাণ করা যাবে আরশ মাখলুক। সেটা হলো কোরআনে আল্লাহ বলছেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি, আল্লাহ হচ্ছেন সকল আলমের রব, সকল আলমের। আর এখানে বলা হচ্ছে ওহুয়া রব্বুল আরশিল আজিম, তিনি আরশে আজিমের রব। এক আয়াতে বলা হলো তিনি সকল আলমের রব, সকল জগতের রব, আর এই আয়াতে বলা হলো তিনি আরশে আজিমের রব। তাহলে দুই আয়াতকে সামনে নিলে কি বোঝা গেল? যে আরশে আজিম এটা আলমের একটা অংশ, আলমের। আর যেহেতু আরশে আজিম আলমের অংশ, আর সকল আলম কি আল্লাহর? আলম কাকে বলে? মা সেওয়াল্লাহ আলাম, আল্লাহ ছাড়া সবকিছুই হলো আলাম। কারণ আলাম মানে মা ইউলামু বিহিল খালেক, যার মাধ্যমে স্রষ্টাকে চেনা যায় তাকে বলে আলাম, তাই না? এই জন্য যা মাখলুক তাই হচ্ছে আলাম, মানে মাখলুক দিয়েই তো আমরা খলেককে জানি। আর যেহেতু আরশে আজিমের রব বলা হয়েছে আল্লাহকে, রব কাকে বলে? রব বলা হয় যিনি সৃষ্টি করেন। রব বলে কাকে? যিনি সৃষ্টি করেন, যিনি লালন পালন করেন, যিনি পরিচালনা করেন, তাকে বলে রব। সৃষ্টি না করলে তিনি রব হইতে পারবেন না। কারণ পরিচালনা, এরপরে হচ্ছে লালন পালন, তো দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। প্রথম পর্ব হলো সৃষ্টি, দ্বিতীয় পর্ব এটাকে লালন পালন, তৃতীয় পর্ব হচ্ছে পরিচালনা করা, কন্ট্রোল করা। তা কন্ট্রোলের প্রশ্ন তো আগে আসবে না, আগে আসবে তো সৃষ্টি করা। কোরআন শরীফ আছে ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তা উবুদু রব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তার মানে যিনি রব তিনি আমাদের সৃষ্টিকর্তা। সুতরাং যেহেতু আল্লাহ আরশে আজিমের রব, মানে হচ্ছে আল্লাহ আরশে আজিমেরও সৃষ্টিকর্তা। কেউ যেন আরশে আজিম এর প্রতি আল্লাহ তাআলাকে মুখাপেক্ষী মনে না করে, এই জন্যই আয়াতটি ইমাম বুখারী এখানে উল্লেখ করে বললেন আল্লাহ কিন্তু আরশে আজিমের রব, আর আরশে আজিম হলো মারবুব। আল্লাহ যদি হয় রব, তাহলে আরশে আজিম কি হবে? যেমন তিনি আমাদের রব, আমরা হলাম মারবুব। মারবুব মানে মাখলুক। মারবুব হলো যাকে সৃষ্টি করা হয়েছে, যাকে লালন পালন করা হয়েছে, যাকে আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে, তারা সবাই মারবুব, মানে রব যাদের তারবিয়াত করেন। যেহেতু আল্লাহ রব আর সবাই কি মারবুব, সুতরাং সবাই মাখলুক। তো আরশে আজিমও কি মাখলুক। তো যদি আরশে আজিম মাখলুক হয়, তার মানে হচ্ছে আরশে আজিম এক সময় ছিল না, ছিল। আল্লাহ পরে সৃষ্টি করেছেন, আল্লাহ পরে। তাইলে যদি আরশে আজিম যদি মাখলুক হয়, মানে এক সময় ছিল না, পরে আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে কি আরশে আজিম অনাদি হইতে পারে? হ্যাঁ, অনাদি হইতে পারে না। এটা হাদেস এবং এটা মাখলুক, এবং এর আউয়ালিয়ার আউয়াল আছে, এটা অনাদি না। এটা এমন না যে লা আউয়াল্লাহু। ইবনু তাইমিয়ার ভ্রষ্টতা এখানে, তিনি বলছে হাওয়াদেসুলা আউয়াল আলাহা, কিছু হাওয়াদেস আছে যেগুলোর আউয়াল নাই,
তার মধ্যে তিনি আরশকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন, কারণ তারা আল্লাহ তাআলাকে আরশের মধ্যে সমাসীন বলেন। আর যদি আল্লাহকে আরশের মধ্যে সমাসীন বলতে হয়, তাহলে আল্লাহ যেমন অনাদি, আরশও কি হতে হয়? অনাদি হইতে হয়। কারণ আমরা কি বলি যে আল্লাহ তাআলা কে যদি আরশের মধ্যে সমাসীন বলেন, তাহলে আল্লাহ আরশ যখন ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন? তাহলে আল্লাহকে আরশের মধ্যে আনলে তো আল্লাহর পরিবর্তনশীলতা আবশ্যক হয়, তাহলে আল্লাহ ধ্বংসশীল হয়ে যায়, তাহলে কথা বলা যাবে না। তখন এর থেকে বাঁচার জন্য তারা বলে না, আরশও অনাদি। তাইলে এই যে পরিবর্তনের প্রশ্ন থেকে তারা কি বাঁচতে বলে, আল্লাহ আরশের উপরে অনাদিকাল থেকে আছে। আমরা বলি এটা একটা ভ্রষ্ট কথা, আল্লাহ ছাড়া আর কোনো কিছুই কি না অনাদি না। যেহেতু আরশকে বলা হয়েছে মারবুব, আল্লাহ যেহেতু হচ্ছেন রব্বুল আরশ, আরশের রব, আরশও অনাদি না। ফলে আল্লাহ তাআলা আরশে সমাসীন, আরশে অধিষ্ঠিত, বা হচ্ছে আরশে তিনি অবস্থান করছেন, এই ধরনের কথা বলা কুফরি কথা, বাতিল কথা। তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি স্থান কাল পাত্রের ঊর্ধ্বে, মুনাজ্জাহুন আনিল জিহাতি ওয়াল মাকান, তিনি স্থান ও দিকের ঊর্ধ্বে। আচ্ছা, ওয়াকালা আবুল আলিয়া মুফাসসির তাবেই, তিনি আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইস্তাওয়া ইলাস সামাই, কোরআন আছে সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না, এর মানে হলো ইরতাফা। এর মানে কি? ইরতাফা মানে ঊর্ধ্বে যাওয়া, ঊর্ধ্বে ওঠা। ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, সাওয়াহুন্না মানে খালাকাহুন্না। তারপরে আল্লাহ কি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং 7 আসমান সৃষ্টি করলেন। ওয়াকালা মুজাহিদুন ইস্তাওয়া আলাল আরশ, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কোরআনের একটি আয়াত সুম্মা ইস্তাওয়া আলাল আরশের, এই ইস্তাওয়া আলাল আরশে ব্যাখ্যা করেছেন, ইস্তাওয়া আলাল আরশ আয় আলা আলাল আরশ, আলা আলাল আরশ মানে তিনি আরশের ঊর্ধ্বে উঠলেন। এখন এই আলা আলাল আরশের তর্জমা করছে, ইস্তাওয়া মানে তো আলা অর্থ করা হয়েছে, কি অর্থ করা হয়েছে? আলা, আলা মানে ঊর্ধ্বে ওঠা, আলা মানে কি ওঠা? ঊর্ধ্বে ওঠা। তো এর তর্জমা করছে আমাদের বাংলাদেশের একজন লামাজহাবি শেখ জাকারিয়া, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের, রহমান আরশের উপরে উঠেছেন, একটা বই লেখছে, রহমান আরশের উপরে উঠেছেন। মানে সে মনে করছে হচ্ছে আল্লাহ আছেন, তারা তো আল্লাহকে জেসেম মনে করে, দেহবাদী মনে করে, আর আরশ হলো একটা জায়গা, সেখানে উপরে উঠে বসছেন, নাউজুবিল্লাহ। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি সেইটা বোঝাতে চান নাই, কারণ উলু, এই যে আলা আলাল আরশ, আলা আলাল আরশ, আরশের ঊর্ধ্বে উঠলেন, এই যে উলু মাজদার হলো কি? উলু মানে ঊর্ধ্বে উঠা, তাই না? ভাই তিনি আমাদের ঊর্ধ্বে, তিনি সমালোচনার ঊর্ধ্বে। মানে কি সমালোচনা একটা জায়গা, তার উপরে বসে রয়েছে? হ্যাঁ, ঊর্ধ্বে বললেই কি কোনো জায়গা বোঝানো জরুরি? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের স্থান থেকে পবিত্র থাকা প্রমাণিত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কি স্থান থেকে পবিত্র থাকা প্রমাণিত, আবার আল্লাহ তাআলার জন্য উলু বা ঊর্ধ্বে থাকা সাব্যস্ত। কারণ আল্লাহর একটা নাম আছে অহুয়াল আলিয়ুল আজিম, তিনি হচ্ছেন সবচেয়ে উপরে এবং তিনি সর্বমহান। এই যে আল্লাহ তাআলা আলিয়ুন মানে তার উলু সিফাত আছে, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা বলি যে এই আল্লাহর উলু সিফাতটা এটা মাকানান নয়, মানে স্থানগত উলু উদ্দেশ্য নয়, তার উলুটা হলো মর্যাদাগত, মাকানাতান। আপনি যদি অহুয়াল আলিয়ুল আজিম আয়াতুল কুরসির মধ্যে না, এই আয়াতের তাফসিরে কুরতুবি দেখেন, ওখানে লেখা আছে আলিয়ুন মাকানাতান লা মাকানান, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মর্যাদাগতভাবে সবার উপরে, স্থানগতভাবে নয়। স্থানগতভাবে নয় কেন? যে আল্লাহ তাআলা তো স্থানের থেকে পবিত্র, স্থানের নিসবত তো তার দিকে করার সুযোগ নাই। যেহেতু তিনি স্থান থেকে পবিত্র, এই জন্য তিনি তো স্থানে থাকেন না, কারণ তিনি তো স্থানের সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তা কখনো সৃষ্টির মধ্যে থাকেন না। ঠিক আছে, এই জন্য আমরা হুলুল আকিদাকে কুফরি আকিদা বলি। যখন হিন্দুরা বলে তাদের সৃষ্টিকর্তা ভগবান বটগাছের মধ্যে ঢুকছে, সাপের মধ্যে ঢুকছে, আমরা বলি যে খালেক কখনো মাখলুকের মধ্যে ঢুকতে পারে না। যখন খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহর রূহ ঢুকছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহ হয়ে গেছে, আমরা বলি এটা হুলুলের আকিদা, এটা কুফরি আকিদা। সৃষ্টিকর্তা কখন স্রষ্টার মধ্যে ঢুকতে পারে না।
যখন মানসুর হাল্লাজের দাবি করলো যে আনাল হক, তার মধ্যে সৃষ্টিকর্তা ঢুকে সে সৃষ্টিকর্তা হয়ে গেছে, তখন কিন্তু শরিয়াতের যারা জাহেরি আলেম তারা কিন্তু মানসুর হাল্লাজের কাফের ফতোয়া দিয়ে তাকে শুলিতে চড়ানোর ব্যবস্থা করছে। মানসুর হাল্লাজ ওটা কোন দৃষ্টিতে বলছে, সে আল্লাহর কাছে মাপ পাবে কি পাবে না সেটা ভিন্ন কথা, কিন্তু তার এই বক্তব্য, জাহেরি বক্তব্য, এটাকে কিন্তু শরিয়াতের ওলামায়ে কেরাম কুফরি ফতোয়া দিয়ে তাকে, এবং লামাযহাবীরা এটা খুব বেশি ফলাও করে, কারণ মনসুর হাল্লাজ তো একজন সুফি দরবেশ। তো যারা আমরা সুফিবাদে বিশ্বাস করি, আমরা তো মনসুর হাল্লাজের প্রতি আমাদের সফট কর্নার আছে। এই জন্য আমাদের অনেক আলেম হচ্ছে তার এই কথাটাকে একটু ভালো অর্থে ব্যাখ্যা করার চেষ্টা করে। আবার শরিয়াতটা তো আমাদের অগ্রগণ্য, কারণ শরিয়াতের সাথে সাংঘর্ষিক সুফিবাদ তো গ্রহণযোগ্য না। কারণ আমরা তো ওই আহলে সুন্নাত ওয়াল জামাত তো যে কোনো সুফিবাদকে সমর্থন করে না। যেই সুফিবাদ কোরআন সুন্নাহর সাথে হচ্ছে কি থাকে, মুওয়াফাকাত রাখে, সেই সুফিবাদ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত পছন্দ করে, এবং সেই সুফিবাদকে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুমোদন দেয়, এবং সেই সমস্ত সুফিবাদকে তারা হক্কানি সুফি মনে করে, যে কোনো সুফিবাদ না। কারণ সুফিবাদের নামে অনেক ভণ্ডামিও আছে, পীরের পায়ে সাজদা করা, তাই না, এগুলো সুফিবাদের মধ্যে চলে। এটা সেই সুফিবাদকে আমরা সুফিবাদ বলবো না, ওইটা ভ্রষ্টতা। এই জন্য শরিয়াতের দলিলটা আমাদেরকে, শরিয়াতের সুফিবাদকে মাপতে হবে শরিয়াতের নিক্তিতে। এই জন্য কিন্তু শিবলি আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি, এরাও কিন্তু হচ্ছে মানসুর হাল্লাজের বিরুদ্ধে শরিয়াতের কারণেই ফতোয়া দিতে তারা বাধ্য হয়েছে। তারা কিন্তু শরিয়াতকেই অগ্রগণ্য মনে, মানসুর হাল্লাজকে কুফরি ফতোয়া দিয়েছেন যেহেতু বলছে। এবং এটাকে লামাযহাবীরা বেশি ফলাও করে যে হুলুল আকিদা এটা শিরকি আকিদা, এবং ইবনুল আরাবির বিরুদ্ধেও তার লামাযহাবীরা হচ্ছে ফতোয়া দেয় যে তিনি হুলুলের আকিদায় বিশ্বাস করতেন, ওয়াহদাতুল উজুদের আকিদায় বিশ্বাস করতেন। তো যদি হুলুলের আকিদা যদি শিরকি আকিদা হয় বা কুফরি আকিদা হয়, আর হুলুল জিনিসটা কি, হুলুল মানে হচ্ছে পতিত হওয়া, ঢোকা, মানে মাখলুকের মধ্যে খালেক অনুপ্রবেশ করেছে, এমন আকিদাকে কি বলা হয়? তো আমাদের আকিদা হলো কখনো খালেক মাখলুকের মধ্যে ঢুকতে, তাই যদি হয় বটগাছের মধ্যে আল্লাহ ঢুকলে যদি শিরক হয়, ঈসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহ ঢুকলে যদি শিরিক হয়, মানসুর হাল্লাজের মধ্যে শিরিক হয়, তা আরও তো একটা মাখলুকাত কি, তো সেখানে ঢুকলে শিরক হবে না? ইস্তাওয়া আলাল আরশ সেটা ভিন্ন জিনিস, আর ওই আয়াতকে পুঁজি করে একটা বাতিল ব্যাখ্যা, আল্লাহ আরশে অবস্থান করতেছেন, এইটা ভিন্ন জিনিস। আমরা বলি আল্লাহ তাআলা আরশে ইস্তেওয়া হয়েছেন, এটা আল্লাহর একটা সিফাতে ফেলিয়া। ইস্তেওয়া আল্লাহর সিফাত, মানে কর্তৃত্ব গ্রহণ করা। আল্লাহ তাআলা সব কিছুর উপর কর্তৃত্বশীল, এই সিফাত তার অনাদি সিফাত, কিন্তু এই সিফাতের প্রকাশ আরশ সৃষ্টির পরে আল্লাহ করেছেন। যেমন রজ্জাক সিফাত আল্লাহর অনাদি সিফাত, কিন্তু যখন মাখলুক সৃষ্টি করে রিজিক দেওয়া শুরু করছেন, তখন রজ্জাক সিফাতের কি হয়েছে? প্রকাশ হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর অনাদি সিফাত, কিন্তু এই সিফাত প্রকাশ হবে কবে? কিয়ামতের দিন। সুতরাং একটা সিফাতের উজুদ আগে থাকে অনাদি থেকে, কিন্তু এটার প্রকাশ পরে হতে পারে। সুতরাং আল্লাহর ইস্তেলা বা মাখলুকের উপর কর্তৃত্ব থাকা, এই যে আল্লাহর সিফাত, যেটাকে ইস্তেওয়া সিফাত বলা হয়, এই ইস্তেওয়া বা কর্তৃত্বের সিফাতটা আল্লাহর অনাদি সিফাত। কিন্তু আরশ সৃষ্টি করার পরেই আল্লাহ ইস্তাওয়া আলাল আরশ বললেন, মানে আরশের কর্তৃত্ব নিলেন। আর আরশের কর্তৃত্ব নেওয়া মানে সব কিছুরই কর্তৃত্ব নেওয়া, কারণ আরশ হলো আলাল মাখলুকাত ও আকবারুহা, সকল মাখলুকাতের উপরে আরশ, আর আরশের নিচে সব মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ। সুতরাং আরশের কর্তৃত্ব মানে সব কিছুরই কর্তৃত্ব। এই কর্তৃত্ব সিফাতের প্রকাশটা পরে হয়েছে, কিন্তু এটার অস্তিত্ব কি, উজুদটা আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উলু মানে উপরে থাকা, এই উপরে থাকাটা আমরা স্থানগতভাবে বলি না, কারণ আমরা বলি যেহেতু আল্লাহ স্থান থেকে পবিত্র, সুতরাং স্থানগত উপরেটা আল্লাহর শানে যায় না, আল্লাহ হচ্ছে মর্যাদাগত উপরে। কারণ উলুটা দুইভাবে হতে পারে, স্থানগত আর মর্যাদাগত। এই জন্য ইমাম কুরতুবী তিনি বলেছেন আল্লাহ যে আলিয়ুন, সেটা হচ্ছে মাকানাতান মানে মর্যাদাগত, এটা মাকানান বা স্থানগত নয়। কি নয়? স্থানগত নয়। আবার ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি ফাতুল বারীতে কিতাবুস সালাতের একটা হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন যে যখন একজন, হাদিসটা হলো যখন একজন বান্দা নামাজে দাঁড়ায়, ফাইন্নাল্লাহা কিবালা ওয়াজহিহি, মানে উল্লেখ করেছেন যে যখন একজন মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহ তার সামনে থাকে।
এই হাদিস দিয়ে উনি বলছেন, এই হাদিস দ্বারা বোঝা গেল যারা বলে আল্লাহ আরশে থাকে তাদের কথা কি না ঠিক না, কারণ নামাজ দাঁড়াইলে আল্লাহর সামনে থাকে। ঠিক আছে, সেটা বলার পরে তিনি বলছেন যে যে আমরা আল্লাহ তাআলাকে স্থানগতভাবে উপরে বলি না, এর মানে এটা নয় যে আল্লাহকে আলিয়ুন সিফাতে ভূষিত করা যাবে না, কারণ আল্লাহকে আমরা আলিয়ুন সিফাতে ভূষিত করি মর্যাদাগতভাবে, স্থানগতভাবে নয়। কারণ স্থানগতভাবে উপরে থাকাটা সবসময় মর্যাদার প্রতীক না। অনেক সময় পাহাড়েরও উপরে বসে থাকে, কিন্তু মর্যাদাগতভাবে উপরে এটা সবসময় সিফাত। মর্যাদাগতভাবে উপরে সবাই কি, ঠিক আছে, নিচতলায় বসেও সে সবার উপরে থাকতে পারে, সে যদি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়, তাই না? তাহলে সে হয়তো তার অফিসের নিচতলায়, কিন্তু একজন কর্মচারী হয়তো যে চাকরি করে সে হয়তো ছাদের উপর কাজ করতেছে। আর আল্লাহ তাআলা যদি স্থানগতভাবে উপরে থাকেন, তাহলে আল্লাহর নৈকট্য হাসিলের পথ হতো মই, পথ হতো রকেট। যারা চাঁদে গেছে তারা আল্লাহর বেশি মুকাররাব, তাই না? পাহাড়ে উঠলে যে ব্যক্তি পাহাড়ের চূড়ায় আছে আর যে নিচে আছে, কে আল্লাহর মুকাররাব? যদি আপনি স্থানগতভাবে আল্লাহকে ধরেন। কিন্তু এই কোরআন সুন্নাহয় কি পাহাড়ে উঠলে আল্লাহর মুকাররাব হওয়া যাবে এটা কোথাও লেখা আছে? কোরআন সুন্নাহয় তো লেখা আছে যত নিচেই যাবা তত বেশি। সাজদা গেলে সহিহ বুখারীতে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদুন, একজন বান্দা আল্লাহর বেশি মুকাররাব হয় যখন সে সাজদায় যায়, মানে নিচের দিকে গেলে মুকাররাব। ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, তাই না? বান্দা নফলের মাধ্যমে আল্লাহর মুকাররাব হয়। যদি আল্লাহ স্থানগতভাবে উপরে থাকতো, তাহলে আল্লাহর মুকাররাব হওয়ার জন্য কি করতে হতো? আমাদের মই ব্যবহার করতে হতো, রকেট ব্যবহার করতে হতো। কিন্তু হাদিসে আমরা দেখি যে না, ইবাদত করেই মুকাররাব হইতে হইবে। তাইলে ইবাদত করে মুকাররাব হওয়া এটা কি স্থানগত মুকাররাব নাকি? এটা তো সম্পর্কগত। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু স্থানের ঊর্ধ্বে, এই জন্য আল্লাহর উপরে হওয়া কথাটা স্থানগত না। ইন্না ফিরাউনা আলা, আয়াতটা দেন তো, ওই যে ফাওকাহুম কাহিরুন একটা আয়াত আছে। আল্লাহ তাআলাকে আমরা ফাওকা বলি, মানে সবার উপরে। এই ফাওকাটাও দুই প্রকার, ফাওকিয়াত, ফাওকিয়াতে মাকানি, ফাওকিয়াতে মাকানাতি। একটা হলো স্থানগত উপরে, একটা হলো মর্যাদাগত উপরে। আমরা বলি আল্লাহ তাআলা যেহেতু স্থানের অন্তর্ভুক্ত না, সুতরাং স্থানগতভাবে উপরে কি উপরে না এই বিষয়টা আল্লাহর শানে আসবেই না। কি, যে যার অন্তর্ভুক্ত না তাকে কি সেই ভাগের মধ্যে আনা যায়? আনা তো যায় না। এখন মনে করেন যদি বলেন যে কামেল ক্লাসের ফার্স্ট বয় কে, প্রিন্সিপাল নাকি ফরিদপুর হুজুর নাকি অমুক, এরকম বলা যাবে? সে তো কামেলে পড়েই না। অকল কি এতটা কই, এই যে হ্যাঁ, অকল আল মালাউ মিন কওমি ফিরাউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাকা ক্বালা সানাকতুলু আবনাহুম ওয়া নাস্তাহি নিসাহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। এখানে ফিরাউন বলল, মানে মালা বলতে ফিরাউনের সভাসদরা বলল যে মিন কওমি ফিরাউন আতাযারু মূসা, আপনি কি মূসাকে ছেড়ে দিবেন? ওয়া কওমাহু, এবং তার সম্প্রদায়কে ছেড়ে দিবেন, বনী ইসরাঈলকে, লিয়ুফসিদু ফিল আরদ, হ্যাঁ, জমিনে কি ফাসাদ সৃষ্টি করার জন্য। অথচ ফিরাউন আপনাকে এবং আপনার মাবুদদেরকে পরিহার করতেছে। তো কওলা, তখন ফিরাউন বলল, সানাকতুলু আবনাহুম, আমি এই যে বনী ইসরাঈলের সকল ছেলেদের কি করব? হত্যা করব। ওয়া নাস্তাহি নিসাহুম, আর তাদের মেয়েদের কি করব? বাঁচায় রাখবো। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আমরা তাদের উপরে কর্তৃত্বশীল। এই যে উপরে ফাওকা, ফাওকা মানে কি? ওদের ঘাড়ের উপর বসেছিল। সুতরাং ফাওকিয়াত সবসময় স্থানগতভাবে হয় না। ফাওকা মানে উপরে, এই উপরে কথাটা সবসময় স্থানগত হয় না, এটা মর্যাদাগত উপরে, এটাও হয়। তা যখন একটা শব্দের স্থানগত এবং মর্যাদাগত দুইটা অর্থ হয়, তো আল্লাহ যেহেতু স্থানের ঊর্ধ্বে, তাহলে তো আল্লাহর শানে তো স্থানগত অর্থটা নেওয়ার সুযোগ। কিন্তু এই মানে ওয়াহাবির গোষ্ঠী বা হচ্ছে এই যারা লামাযহাবী বা এই যে মুজাসসিমা, তারা ওই যে অক্ষরবাদী মনে করছে ফাওকা শব্দের একটাই অর্থ, ফাওকা মানে উপরে, পড়ছে তো একটা অল্প বিদ্যা ভয়ঙ্করী। আর একটা অর্থ যে আছে যেটা আল্লাহর শানে যায়, সেই অর্থটা তারা নিবে না। কোরআনেই দেখা যাচ্ছে যে ফাওকা শব্দটা
স্থানগত উপরেও যেমন বোঝায়, আবার মর্যাদাগত উপরেও বোঝায়। আল্লাহর শানে মর্যাদাগত উপরে, এই অর্থটাই হবে। সুতরাং ইবনে আসকার রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ তাআলাকে উঁচু বা নিচু, স্থানগতভাবে উঁচু বা নিচু কথাটা বলা যায় না। তার মানে আল্লাহকে উলু সিফাতে ভূষিত করা যাবে না, এদিক এটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলিয়ুন মুতাআলিন, মর্যাদাগতভাবে। কারণ উলু থেকে, উলু সিফাত থেকে আল্লাহ একটা নাম আছে আলিয়ুন, অথবা আল মুতাআলি, যিনি আমরা যে বলি তাআলা, বলি না আল্লাহু তাআলা, আল্লাহ তিনি সর্বোন্নত, সবার উপরে। এই সবার উপরে বলতে কি, স্থানগত, মর্যাদাগত ভাবে তিনি সবার উপরে। কারণ মর্যাদাগত উপরে এটা আল্লাহর শানে যায়, এজন্য আমরা এই ব্যাখ্যা করব। কিন্তু স্থানগত উপরে আল্লাহর শানে যায়ই না, ঠিক আছে? এই জন্য স্থানগতভাবে আল্লাহ উপরে না নিচে, এই প্রশ্নটাই করা যাবে না। এই প্রশ্নই কি, কারণ আল্লাহ তো স্থানে অন্তর্ভুক্তই না, কিন্তু স্থানের খালেক। খালেক কখনো মাখলুকের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না, তিনি আলাদা, চাপটারই আলাদা। যেমন আমরা বলতে পারি না যে কামেল ক্লাসের ফার্স্ট বয়কে প্রিন্সিপাল হুজুর নাকি আব্দুল করিম, মানে প্রশ্নটাই সঠিক না, কারণ তিনি তো ওই কামেলের অন্তর্ভুক্তই না। তাহলে তারে আমরা ভাগের মধ্যে আনবো কেন, যে ফার্স্ট বয় সেকেন্ড বয় কে নিচের রোল, কে উপরের রোল? তা আল্লাহ যেহেতু স্থানের অন্তর্ভুক্তই না, স্থানে তিনি খালেক হয়ে কখনো মাখলুকের মধ্যে থাকেন না, ফলে স্থানের উপরে নিচে এই প্রসঙ্গে আল্লাহকে টানাই যাবে না, আল্লাহকে টানা যাবে না। এখন কোরআন শরীফে যে আলা বা ফাওকা শব্দ দেখব, তখন আমরা বলবো যে আল্লাহর ক্ষেত্রে আলা ফাওকাটা মর্যাদাগত উপরে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, যেটা তাফসিরে কুরতুবির কথা আমরা বললাম, যে হুয়াল আলিয়ুল আযীমের ওই ব্যাখ্যাটা করা হয়েছে। আচ্ছা, এটুকু থাক, নামাজের সময় যাইতেছে, আপনার নামাজ পড়েন, 2 ঘন্টা আছে তো।